আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। কালকে থেকে একটু কিছুটা অসুস্থতা ফিল করছি। এই আর কি, এরপর আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর এখন কি সুস্থ হুজুর? খারাপ লাগতেছে, শরীরটা একটু খারাপ লাগতেছে। আসলে আমার কষ্টটা বেশি হয়ে যায় তো। সারাদিন মনে করেন অফলাইনের ক্লাস, জোহর পর্যন্ত, জোহরের পরে ধরেন আপনাদের ক্লাস, এরপরে ধরেন জি আবার রাতে ক্লাস, মাগরিবের পরে জি অফলাইনে অনেক সময় ক্লাস করি। তো সব মিলিয়ে দেখা যায় চাপটা বেশি হয়ে যাইতেছে শরীরের উপর। জি আল্লাহ হুজুর। তাআলা আপনার মেহনতকে কবুল করুক আল্লাহ তাআলা আমিন আমিন। এবং আল্লাহ থাক তাআলা হুজুর। আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আমিন। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি, ওয়ালাইকুম তাহ- আসসালাম। জি। তাহলে আপনার তো এই কষ্ট, তাহলে আপনার একটা কাজ করা উচিত। একটু কেমন? এক- একটু হচ্ছে যে ঘুমটা একটু বেশি দেওয়া উচিত। আর হচ্ছে রাত্রের ঘুম, বিশেষ করে মিনিমাম 5-6 ঘন্টা ঘুমাবেন। এখন আর একটু রাতে তো মোহতারাম দেখা যায় রাতে আমার ক্লাসে শেষ হয় 11টায়। তো 9টা থেকে শুরু হয়, মানে এশার নামাজ শেষ হয়, শেষ হওয়ার সাথে সাথে ক্লাস শুরু। তো ক্লাস শেষ করতে করতে 11টা বেজে যায়, 11:15 পর্যন্ত টাইম ধরেন। 11টা অনেক সময় বেজে যায়, যেহেতু ওদের ছাত্র বেশি, আপনাদের তো কম। ওখানে দেখা যায় 45-এর মতো অ্যাটেন্ড করে। তো দেখা যায় জি সবার পড়া দিতে দিতে 11টা বেজে যায়। তো 11টার পরে খাবার খাই। খাবার খাওয়ার পরে যেই কাজটা করি, ওই যে আপনাদের যে ক্লাস রেকর্ড, এটা প্রস্তুত করি, একসাথে দুইটা প্রস্তুত করি। এটাকে আপলোড করি। অনেক সময় দেখা যায় যদি নেট স্লো থাকে, ওয়াইফাই অনেক সময় স্লো। জি জি। হুম। উস্তাদ জি, আজকে যদি বেশি কষ্ট হয় বিশ্রাম নিন একটু। আমরা কালকে থেকেই করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা কল চলে আসছিল। আমরা একটা ছাত্র টাকা পাঠিয়েছে, তো এই জন্য কলটা করতে হলো। তারপর কিছু আবেগময় কথা বলতেছিল, এই জন্য আর ফোনটা রাখতে পারিনি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো 11টা থেকে দেখা যায় 12টা অনেক সময় হয়ে যায়। মানে 12টার আগে সহজে ঘুমাইতে পারি না, 12টা বেজেই যায়। জি জি বুঝতে পেরেছেন? জি। শুইতে শুইতে 12টা বেজে যায়। তো এই ঘুমের ঘাটতিটা পূরণ করার জন্য ফজরের পরে আবার নামাজ টামাজ করে মামুরাত শেষ করে তারপর আরেকটু শুই।
তারপর দেখা যায় আমার ক্লাস হচ্ছে 7:45, আমি 7:30টার দিকে জেগে যাই। এইভাবে আর কি চলছে, আর সারাদিন কোনো ঘুম নেই। কিন্তু তাহলে এখন হচ্ছে যে হ্যাঁ, আপনার তাহলে ঘুমানো উচিত, সাথে সাথে আপনার খাবারের হ্যাঁ, টাইমটা ঠিক রাখা এবং খাবারটা খাবারটা আমাদের মাদ্রাসার খাবার খুবই খারাপ হচ্ছে ইদানিং। যেহেতু আমি হচ্ছে যে আমাদের তো আমার নিয়ন্ত্রণে মাদ্রাসা চলে না, আমি তো অন্যের আন্ডারে আছি। আহ আপাতত ইনশাল্লাহ অচিরেই আমাদের নিজস্ব ভবন হবে, আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ হবে। ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ। হুম, তো এখন দেখা যায় খাবারের অনেক সমস্যা হচ্ছে। এর বাহিরে আমি কিছু পুষ্টিকর খাবার খেতে চাচ্ছি, যেগুলো মানে সাথে সাথে শরীরকে এনার্জি দিবে। এখন আবার সব খাবার আমি খেতেও পারি না, বুঝছেন? সমস্যা একটা না, আমার পেটের সমস্যা আছে, মানে সহজেই আমার পেট যে কোনো খাবার নিতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটা খাবার ইনস্টল হয় না। বুঝছেন? তো এখন কি করব, খুবই একটা বেজারের মধ্যে আছি আর কি। দোয়া ছাড়া আর কিছুই নেই। তবে কারোর সন্ধানে যদি ভালো কোনো খাবার থাকে, আসলেই দেখা যায় ন্যাচারাল খাবার হতে পারে, যে এগুলো পেটেরও সমস্যা করবে না এবং পুষ্টি যোগাবে, আপনারা আমাকে আসসালামু পরামর্শ আলাইকুম। দিবেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ওই যে 7-0 লাস্টে একটা পাঠানো হয়েছিল, ওই যে আসছে ওটা টাকা পাঠিয়েছেন না? হ্যাঁ, হ্যাঁ, 500 টাকা। 2,500 টাকা আসছে। জি জি হ্যাঁ, জি জি, এই মাসে এটা আসছে। সহ দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে জি। আচ্ছা। আসসালামু আলাইকুম। জি, রাতের ব্যাচটা মাগরিবের পরে নিলে মনে হয় আপনার জন্য একটু সুবিধা হইতো। জি, মানে রাতের ব্যাচটা মাগরিবের পরে নিলে মনে হয় সুবিধা হইতো আপনার জন্য। এটাও খারাপ বলেন নাই। এখন বিষয়টা কি জানেন, এখানে যারা পড়ে, হ্যাঁ, দেখা যায় সবাই বেশিরভাগই হচ্ছে কর্মব্যস্ত মানুষ। তো দেখা যায় সবাইও কিন্তু ব্যস্ততা শেষ হতে হতে দেখা যায় মোটামুটি 9টা বেজে যায়, এরপরে সবাই একটু ফ্রি হয়। এই জন্যই আমাদের কিন্তু সবচেয়ে বেশি আবেদন আসছে এই রাত 9টা 15 গ্রুপে। অনেকে আছে যারা হেফজখানায় পড়ায়, হ্যাঁ, হেফজখানার অনেকে আছে আমাদের এখানে। তো তারা দেখা যায় ওই যে রাত্রে 9টা 10টার দিকে ফ্রি হয়, এর আগ পর্যন্ত তাদের ক্লাস থাকে। তাহলে তো সমস্যা বিশাল। উস্তাদ এই জন্য আসসালামু আলাইকুম। মহা সমস্যা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, কেমন আছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীরটা তেমন ভালো না, কিন্তু উস্তাদ রাতের খাবারটা আপনার জি, ওই সন্ধ্যার মাগরিবের পরে পর। খাই নিলে ভালো হয়। জি জি জি। ওই খাবার এটা সব সমস্যা একটা না, ওই যে রাতে আমি মাদ্রাসার খাবার খেতে পারি না বিধায় বাহির থেকে জি একটা জি। খাবার জারি করেছি। রাতের খাবারটা বাহির থেকে আসে। তো এই খাবার আস্তে আস্তে 9:30 বেজে যায়, যখন আমার মাত্র ক্লাসটা স্টার্ট হয়, শুরু হয়। হুম। সমস্যা একটা না, অনেকগুলো সমস্যা একসাথে। যাক, তো উস্তাদ ফ্যামিলি নিয়ে আসেন, ফ্যামিলি ঢাকা নিয়ে আসেন। ওখানেও আবার আরো সমস্যা আছে। সেটা হচ্ছে যে ও আমি আমার মা বাবাকে প্রাধান্য দিচ্ছি আমার কষ্টটার উপর। ঠিক আছে, আমার মা বাবা যেহেতু জি আছে, আমার ফ্যামিলি থাকলে, আমার একটা ছোট বাবু আছে, দেখা যায় আমার বাবা এই বাবুকে নিয়ে সারাদিন মানে অনেক আনন্দ পায়। ঠিক আছে, আল্লাহ তাআলা যদি ওই রকম ওয়াসাআত করে দেন যে আমি আমার মা বাবা সহ সবাইকে নিয়ে একসাথে ঢাকায় থাকতে পারতেছি, তখন ইনশাল্লাহ নিয়ে আসবো। আল্লাহ তাআলা সহজ করে দেখ। আমরা চাই দ্রুত আমিন। আমাদের উস্তাদ বাসা নিয়ে থাকুক, তাহলে সুবিধা হয়। খাবার টাবার ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন এই যে বর্তমানে যে এই সয়াবিন তেল, এগুলো অনেক ক্ষতিকর। অনেক ক্ষতি করে, এই যে আমি তো আমার বাসায় সবিন খাওয়াই না, সবিন তেল খাওয়াই না, আমি সরিষার তেল নিয়ে আসি। জি, তারপরে উস্তাদ এই- আরেকটা বিষয় হলো এই যে রাতের ঘুমটা, এটা কিন্তু খুব জরুরি। আর জি জি আপনি জি, যেহেতু পুরা সময়টা অনলাইনের মধ্যে থাকেন, বেশি আমি সময়টা, এই জন্য এটা না আপনার তো মানে করলাম 9টা 9:30 10টার মধ্যেই অনলাইন থেকে বের হওয়া মানে খুব জরুরি। করবো বলেন। যাক, আপনাদের আন্তরিকতা গুলো আমাকে অনেক মুগ্ধ করতেছে, ভালো লাগতেছে, সবাই পরামর্শ দিচ্ছে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, দোয়া করি। আজকে আমরা ওই 12টার দিকে তামরিন করতেছিলাম, হ্যাঁ তখনও হ্যাঁ, বললাম যে আমাদের উস্তাদ ঠিক থাকলে হয়েছে, কোনো সমস্যা দোয়া নেই। করবেন আফিয়তের সাথে যেন আপনাদের খেদমত করে যেতে পারি, এবং মৃত্যু ইনশাআল্লাহ পর্যন্ত যেন এই খেদমতের সাথে লেগে থাকতে পারি, এই দোয়াটা ইনশাআল্লাহ করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা তো উস্তাদ যে আজকে তামরিনের সময় আমরা বলছিলাম যে আমরা কন্টিনিউ করে যাব, আমরা প্রথম বর্ষ পড়ে দ্বিতীয় বর্ষ পড়বো, অন্তত 3 বছর তো পড়বোই এরকম একটা। আল্লাহ যেন কবুল করে। ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ ইনশাআল্লাহ এটা শিখতে পারি এটাই। ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ তাআলা সবকিছু আসান করে দেখ। অনেকে আছে ভর্তি হচ্ছে যে আমিন আমিন। আমাদের এখানে একবারে শেষ পর্যন্ত পড়বে, মানে দাওরা হাদিস পর্যন্ত, যদিও বা দাওরা হাদিস পর্যন্ত তো আসলে অনলাইনে পড়া সম্ভব না, ঠিক আছে? তো জি তাদেরকে যখন আমরা বোঝাবো এ করবে, অন্তত আমরা পঞ্চম বর্ষ পর্যন্ত ক্লাস নিতে পারবো, কোনো সমস্যা নেই। কি মেশকাত, দাওরা এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, তাই না? যদিও বা অনলাইনেও সম্ভব, সম্ভব না যে এমন না, হ্যাঁ, কিন্তু পরীক্ষাগুলোর যে বিষয় আছে এগুলো তো আমাদের মাদ্রাসায় এসে দিতে হবে, তাই না? এখন যদি আমাদের জি অনলাইনের ছাত্র হয়ে থাকে তাহলে আমরা তাদের জন্য এখানে রেজিস্ট্রেশন করব, সবকিছু করব, পরীক্ষার সময় শুধু পরীক্ষাগুলো এসে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এরকম অনেক উস্তাদ, বড় ধরনের প্ল্যান আছে, আল্লাহ তাআলা যেন আহ কবুল করেন। অনেকে আছে আমাদের আকাবিররাও বলে যে আসলে অনলাইনে এগুলো কিছুই হয় না। আমাদের কি পড়া হচ্ছে না? এই যে আমরা পড়তেছি, আমরা কি, আমি তো আপনাদের পড়া এবং অফলাইনের পড়া আমি কোনো পার্থক্য পাচ্ছি না, মোটামুটি এক জি না সমানেই উস্তাদ, হচ্ছে। উস্তাদ আকাবেররা জি। আগের কথা বলছে। আকাবেররা তো এক সময় বলছে ইংরেজি পড়া হারাম, ইংরেজি হ্যাঁ, ধরাই যাবে না, এখন, পত্রিকা এখন, পড়া যাবে না। জি জি, এখন আবার এগুলাই বেশি করতেছে আমাদের আকাবেররাই। জি, এই ইংরেজির বিভিন্ন সহজ ইংরেজি শিক্ষা এগুলা সময় সময় পাল্টে যায় উস্তাদ। জি, জি, এবং স্যার জি আপনার দাওয়াতি কাজ যিনারা করবেন তাদের মিনিমাম 4-5টা ভাষা, বাংলা মানে নিজের মাতৃভাষা, ইংরেজি, আরবি এবং বিশ্বে যে প্রাধান্য যে ভাষায় বেশি কথা বলে, যেমন চাইনিজ বলেন, স্প্যানিশ বলেন, এই ভাষাগুলো শেখা দরকার। তোমার বাবা কল দিছিল মাত্র, ঠিক আছে? আমার বাবা মাত্র কল দিছে আমার, তোমাকে বাসায় যেতে বলছে, ঠিক আছে? আসরের পরে যাইবা বা আসরের ঘুমের সময় চলে যাইবা, কালকে সকালে ক্লাসের আগে অবশ্যই আসতে হবে, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো যাক, আমার প্ল্যান দুইটা, মানে সাময়িক প্ল্যান আর কি। যে একটা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে নাকি পড়াশোনা হয় না, ঠিক আছে? তো এটা ইনশাল্লাহ আমরা জাতিকে দেখাবো যে আমরা অনলাইনে পড়েও মানে শিখতে পারতেছি কিনা, আরবি শিখতে পারতেছি কিনা। আর একটা হচ্ছে যে সহজে ইনশাল্লাহ আমরা আরবি শিখবো সহজে। অনেকে দেখা যায় অনেক বছর মাদ্রাসায় পড়াশোনার পরেও কিন্তু এবারটা পর্যন্ত পড়তে পারে না। এত এত কিতাব হাতে যে আসে, এবারটাই পড়তে পারে না, আরবি বলা তো অনেক দূরের কথা। তো ইনশাল্লাহ আমরা এই সহজে আরবি শেখাবো, এই দুইটা আমার ইচ্ছা আর কি। তো দেখা যাক আল্লাহ তাআলা কতটুকু কবুল করেন। জি, ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা একটু এবারত পড়ি, হ্যাঁ? এবারত পরে তারপর নতুন ব্যবহার দিব। এবারত পড়া হয় না আমাদের, ঠিক আছে না? জি 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 ইনশাল্লাহ। উস্তাদ জি। জি, আজকে একটু এবারত পড়বো। আচ্ছা, একটু বলেন তো আপনাদের কি এবারত কি একেবারেই পড়া হয় নাই নাকি পড়া হয়েছিল কিছু? গ্রুপ তো অনেকগুলো, মনে থাকে না। উস্তাদ জি এবারও 32 পড়ছি আমরা, 32 হয়েছিল, পড়া ওটা হয়নি, পরে পড়া হয়নি। একেবারেই পড়া হয় নাই? না, কোনোদিন পড়াশোনা হয়নি, পড়াশোনা হয়নি। এবারও গুলো আছে অনেক সেগুলো আমরা পড়ে ফেলি হ্যাঁ, হ্যাঁ, এবারত বলতে এবং সেগুলো আলহামদুলিল্লাহ পারি, মানে পড়লেই দেখি পারি। উস্তাদ জি 32 পৃষ্ঠা পর্যন্ত দেওয়া বলতে হয়েছিল, ওইগুলো পড়ে অনেকে, আবার অনেকে পড়ে নাই হয়তো বা। 32 পৃষ্ঠা পর্যন্ত দিয়েছিলাম আমি, না? জি, বলছিলেন যে পড়ে আসতে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে সিরিয়াল ভাবেই ধরি, যারা হাত উঠিয়ে রেখেছে। একদম এখান থেকে কিছুই হয় নাই না শুরু থেকে? জি না আচ্ছা, সমস্যা নেই। দেখবেন এখন এবারত কত সহজ লাগে আপনাদের কাছে। জি, পড়েন। সবার আগে কে আছেন? আব্দুর রহমান ভাই, পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি পড়েন দেখি। بسم الله হাজা কিতাবুন থেকে পড়েন। بسم الله الرحمن الرحيم هذا كتاب ইহা একটি কিতাব ذلك قلم উহা একটি কলম هذا مسجد ইহা একটি মসজিদ ذلك بيت উহা একটি ঘর হুম, هذا باب ইহা একটি দরজা ذلك مصباح উহা একটি বাতি هذا جدار ইহা একটি দেওয়াল ذلك كرسي উহা একটি চেয়ার هذا بيت ইহা একটি বাড়ি ذلك كرسي ইহা একটি চেয়ার هذا كرسي ইহা একটি চেয়ার ذلك مسجد উহা একটি মসজিদ هذا سرير ইহা একটি কাঠ هذا جدار ইহা একটি দেওয়াল ذلك مصباح উহা একটি বাতি ذلك سرير উহা একটি খাট هذا باب ইহা একটি দরজা ذلك جدار উহা একটি দেওয়াল পড়েন পরে। هذه مدرسة ইহা একটি মাদ্রাসা تلك سبورة উহা একটি ব্ল্যাকবোর্ড هذه حجرة ইহা একটি কামরা تلك حقيبة উহা একটি ব্যাগ هذه كراسة ইহা একটি খাতা تلك طاولة উহা একটি টেবিল هذه مسطرة ইহা একটি রুলার هذه سبورة ইহা একটি ব্ল্যাকবোর্ড تلك نافذة উহা একটি জানালা هذه طاولة ইহা একটি টেবিল হুম, ما هذا ইহা কি ما هذه ইহা কি ما ذلك উহা কি ما تلك উহা কি ما هذا ইহা কি هذا كتاب ইহা একটি কিতাব ما ذلك উহা কি ذلك قلم উহা একটি কলম ما هذه এগুলো ইহা পড়া কি দেওয়া হয়েছিল না? জি জি এগুলো তো তামরিন করানো হয়েছে। জি জি বলেন। ما هذه ইহা কি هذه مسطرة ইহা একটি রুলার ما تلك উহা কি تلك سبورة উহা একটি ব্ল্যাকবোর্ড ما هذا বলেন। ইহা কি هذا كرسي ইহা একটি ما ذلك উহা কি ذلك بيت উহা একটি ঘর ما تلك উহা কি تلك ساعة উহা একটি ঘড়ি ما هذا ইহা কি هذا قفل ইহা একটি তালা ما ذلك উহা কি ذلك جدار উহা একটি দেওয়াল ما هذه ইহা কি هذه نظارة ইহা একটি চশমা ما هذا উহা কি هذا مصباح هذا مفتاح ইহা একটি চাবি ما تلك উহা কি تلك حقيبة উহা একটি ব্যাগ ما هذا ইহা কি هذا مدرسة ইহা একটি মাদ্রাসা ما تلك উহা কি تلك سيارة উহা হাদা একটি মাদ্রাসাতুন, বা হাদা মাদ্রাসাতুন কোথা বললেন? হাদা ما هذا মাসজিদুন। ما هذا يهاكي هذا مسجد يهاكي مسجد ما تلك وهاكي تلك سيارة وهاكي غاري ما هذه يهاكي هذه مظلة يهاكي ستا هذا كتاب يهاكي كتاب هذا হ্যাঁ كتاب ওখানে দেখেন, এই যে এখন বাচ্চাদের মতোই পড়তে হবে, একদম সহজ সহজ কিছু পড়া এখানে দিয়েছে, আপনারা তো তামরিন করেই ফেলছেন। দেখেন শূন্যস্থান, আলিফ বা জিমের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাবেন। বলেন। আলিফ বা জি সমস্ত পর্যন্ত শব্দ অবশ্যই বুঝেন নাই? যে বুঝতে পারেন শূন্যস্থানে একটা শব্দ বসাবেন, মিজল্লাতুনের পরে একটা শব্দ বসান, সিফাত বসাবেন আর কি। বুঝেন নাই? মিগল্লাতুন কদিমাতুন একটি পুরাতন ছাতা হ্যাঁ, হুম। তারপর কলামুন কদিমুন একটি নিচে পুরাতন নিচে 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 আসেন, নিচে আসেন। মিফতাহুন জাদিদুন একটি নতুন চাবি বাইতুন কাবীরুন একটি বড় ঘর নাযারাতুন জামিলাতুন একটি সুন্দর সুন্দর চশমা মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা তারপর বা বাইতুন কদিমুন একটি পুরাতন ঘর মিযাল্লাতুন সগীরাতুন একটি ছোট ছাতা সাআতুন জাইয়িদাতুন একটি ভালো ঘড়ি কুফলুন কাবীরুন একটি বড় তালা হাদিকাতুন মাসজিদুন জামিলুন একটি সুন্দর মসজিদ তারপরে সাব্বুরাতুন কদিমাতুন একটি পুরাতন ব্ল্যাকবোর্ড মিফতাহুন জাইয়িদুন একটি ভালো তালা বাবুন জামিলুন একটি সুন্দর দরজা হুজরাতুন কাবীরাতুন একটি বড় কামরা মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা
হাদা কিতাবুন ইহা একটি কিতাব, হাদা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন কিতাব, তিলকা সাআতুন উহা একটি ঘড়ি, তিলকা সাআতুন জাদিদাতুন উহা একটি নতুন ঘড়ি, যালিকা আলামুন উহা একটি পতাকা, যালিকা আলামুন জামিলুন উহা একটি সুন্দর পতাকা, হাদিহি মিরওয়াহাতুন ইহা একটি পাখা, হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন ইহা একটি ভালো পাখা, তিলকা হাকিবাতুন সগীরাতুন উহা একটি ছোট ব্যাগ, তিলকা হাকিবাতুন জামিলাতুন উহা একটি সুন্দর ব্যাগ, হাদা বাইতুন সগীরুন ইহা একটি ছোট ঘর, যালিকা মসজিদুন কাবীরুন উহা একটি বড় মসজিদ, হাদিহি মিযাল্লাতুন কাদিমাতুন ইহা একটি পুরাতন ছাতা, তিলকা নাযযারাতুন জাদীদাতুন উহা একটি নতুন চশমা, হাদা সারীরুন ইহা একটি কাঠ, যালিকা কুফলুন উহা একটি তালা, হাদা মসজিদুন জাদীদুন ইহা একটি নতুন মসজিদ, হাদা কুফলুন জাইয়িদুন ইহা একটি ভালো তালা, হাদা ফিরাশুন নাযীফুন ইহা একটি পরিচ্ছন্ন বিছানা, তিলকা হুজরাতুন নাযীফাতুন উহা একটি পরিচ্ছন্ন কামরা, যালিকা মিনদিলুন সগীরুন উহা একটি ছোট রুমাল, হাদিহি ইমামাতুন জাদীদাতুন ইহা একটি নতুন পাগড়ি, হাদা কমিসুন জাদীদুন ইহা একটি নতুন জামা, তিলকা কলাসাতুন জাদীদাতুন উহা একটি নতুন টুপি, হাদা লিবাসুন ইহা একটি পোশাক, হাদা লিবাসুন নাযীফুন ইহা একটি পরিচ্ছন্ন পোশাক, যালিকা হিদাউন সগীরুন উহা একটি ছোট জুতা, হাদিহি জুসাদাতুন জামিলাতুন ইহা একটি সুন্দর বালিশ, যালিকা মিফতাহুন সগীরুন উহা একটি ছোট চাবি, হাদিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড, যালিকা মিনদিলুন ওয়াসিখুন ইহা একটি ময়লা রুমাল, উহা একটি ময়লা রুমাল। ঠিক আছে। আব্দুর রহমান ভাই আবার আসেন তো। জি, আসসালামু আলাইকুম। সম্মিলিত ইয়া হয়েছে কিনা, এই বাক্যের ব্যবহার সবগুলো হয়েছে। জি, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান ভাই 148। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হুজুর। পড়েন দেখি। বিসমিল্লাহির বেলাল রহমানির রহিম। নিজের সম্পর্কে বলছো। আনা বিলালুন আমি বিলাল, আনা তিলমিদুন আমি একজন ছাত্র, আনা তিলমিদুন জাদীদুন আমি একজন নতুন ছাত্র, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন আমি একজন ভদ্র ছেলে। উস্তাদ জি, উস্তাদ জি, বলেন। হুজুর এই জায়গায় যদি একজন না বলে যদি শুধু আনা ওয়ালাদুন মুআদ্দাবুন আমি ভদ্র ছেলে বলি তাহলে কি কোনো সমস্যা হবে? প্রাথমিক অবস্থায় একজন বললেই ভালো, এক সময় যে আপনি বলতে পারবেন। একজন কেন বলতেছি, যেন আপনারা পার্থক্যটা করতে পারেন, আপনাদের মাথায় ভালো করে ঢুকে যে একটা মারেফা জিনিস আছে আর একটা নাকেরা জিনিস আছে। এটা যখন আপনার মাথার ভিতরে ভালোভাবে ঢুকে যাবে, তখন আপনি চাইলে নাও বলতে পারেন, একজন সমস্যা নেই। জি বুঝছেন? জি হুজুর। আনা আয়েশাতু আমি আয়েশা, আনা তিলমিদাতুন আমি একজন ছাত্রী, আনা তিলমিদাতুন জাদিদাতুন আমি একজন নতুন ছাত্রী, আনা বিনতুন মুআদ্দাবুন আমি একজন ভদ্র মেয়ে, হুয়া বিলালুন সে বিলাল, হুয়া তিলমিদুন সে একজন ছাত্র, হুয়া তিলমিদুন জাদিদুন সে একজন নতুন ছাত্র, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন সে একজন ভদ্র ছেলে, হিয়া আয়েশাতু সে আয়েশা, হিয়া তিলমিদাতুন সে একজন ছাত্রী, হিয়া তিলমিদাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন সে একটি ভদ্র মেয়ে, বিলালুন তিলমিদুন জাদিদুন বেলাল একজন নতুন ছাত্র, মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন মাজিদ একজন ভালো শিক্ষক, জয়নাবু বিনতুন সগীরাতুন জয়নাব একটি ছোট মেয়ে, ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন ফারহানা একজন নতুন শিক্ষিকা, মাহমুদুন তিফলুন জামিলুন মাহমুদ একটি সুন্দর শিশু, ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন ফাতেমা একটি সুন্দর শিশু, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন খালেদ একজন ভদ্র ছেলে, খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন খাদিজা একটি ভদ্র মেয়ে, ওয়ালাদুন একটি ছেলে, ইয়া ওয়ালাদু হে ছেলে, বিলালুন বিলাল হে ইয়া বিলালু হে বিলাল, বিনতুন একটি মেয়ে, ইয়া বিনতু হে মেয়ে, জাইনাবু জাইনাব ইয়া জাইনাবু হে জাইনাব, হাল আনতা মুআল্লিমুন তুমি কি একজন শিক্ষক, লা বাল আনা তিলমিযুন না বরং আমি ছাত্র, মান আনতা ইয়া ওয়ালাদু হে ছেলে তুমি কে, আনা বিলালুন আমি বিলাল, হাল আনতা তিলমিযুন তুমি কি একজন ছাত্র, নাআম আনা তিলমিযুন হ্যাঁ আমি একজন ছাত্র, হাল আনতা তিলমিযুন জাদীদুন তুমি কি একজন নতুন ছাত্র, নাআম আনা তিলমিযুন জাদীদুন
হ্যাঁ, আমি একজন নতুন ছাত্র। মান আনতা ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? আনা জয়নাবু, আমি জয়নাব। হাল আনতা বিন্তুন জয়নাবু না, সগীরাতুন, এই জয়নাবু না, জাইনাবু। আনা জাইনাবু, আমি জয়নাব। হাল আনতা বিন্তু, হাল আনতা বিন্তুন সগীরাতুন, তুমি হাল কি আংতা একটি না, ছোট হাল মেয়ে? আংতি, হাল আংতি। হাল হাল আনতি বিন্তুন সগীরাতুন, তুমি কি একটি ছোট মেয়ে? নাআম, আনা বিন্তুন সগীরাতুন, হ্যাঁ আমি ছোট মেয়ে। হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? লা, বাল আনা তিলমিদাতুন, না বরং আমি একজন ছাত্রী। মান হুয়া ইয়া বিলালু, হে বেলাল, সে কে? হুয়া রাশিদুন, সে রাশিদ। হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক? লা, আচ্ছা, বাল হুয়া তিলমিদুন। ঠিক আছে, আমাদের পড়া তো কম দিছিলাম, অন্যরা সিরিয়াল পাবে না। হেলাল মাহমুদ ভাই পড়েন, এরপর থেকে পড়েন। হাল হুয়া মুআল্লিমুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন ছাত্র, শিক্ষক? লা, বাল হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবু, হে জয়নাব, সে কে? হিয়া খাদিজাতু, সে ইয়া খাদিজা। খানা, ইয়া খাদিজাতু। ইয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। মান আনা, আমি কে? আংতা মাজিদুন, তুমি মাজেদ। আংতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন নতুন শিক্ষক। মান মাজিদুন, মাজেদ কে? মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন এই শিক্ষক। মাজেদ, আরবিও যদি মাজেদ বলেন, মান মাজেদুন, মাজিদুন, জি মাজিদুন। মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন নতুন শিক্ষক? নাআম, হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে একজন আহ, ভালো শিক্ষক। সে কি একজন ভালো শিক্ষক? নাআম, হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে একজন ভালো শিক্ষক। হাল জাইনাবু বিন্তু, হাল জাইনাবু বিন্তুন কাবীরাতুন, জয়নাব কি একজন বড় মেয়ে? লা, বাল হিয়া বিন্তুন সগীরাতুন, না বরং সে একজন ছোট মেয়ে। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাআম, ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ ফারহানা একজন নতুন শিক্ষিকা। নাআম, হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ সে একজন নতুন শিক্ষিকা। হাল খালিদুন ওয়ালাদুন, হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ কি একজন ভদ্র ছেলে? নাআম, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালিদ একজন ভদ্র ছেলে। নাআম, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ সে একজন ভদ্র ছেলে। আচ্ছা, ঠিক আছে, আপনি রাখেন, ভালোই পড়তেছেন আসলে। তারপর হাফিজুর রহমান ভাই, 17 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ। জি হাফিজ ভাই আনা পড়েন। মাজিদুন ওয়া আনতা বিলালুন, আমি মাজেদ আর তুমি বেলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন, আমি ছাত্র, আমি শিক্ষক আর তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিজুন জাদীদুন, আমি একজন নতুন শিক্ষক আর তুমি একজন নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন, সে মাহমুদ আর আমি বশীর। মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী আর আমি একজন ফকির কৃষক। ওয়া বেলালুন ওয়া হিয়া জাইনাবু, সে বেলাল আর সে জাইনাব। বেলালুন তিলমিজুন যাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিজাতুন যাকিয়াতুন, বেলাল একজন নতুন মেধাবী ছাত্র আর জয়নাব একজন আহ, মেধাবী ছাত্রী। মাহমুদুন রাজুলুন গনিয়ুন ওয়া রাইহানাতু ইমরাআতুন ফাকিরাতুন, মাহমুদ একজন ধনী লোক আর রাইহানা একজন ফকির মহিলা। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম, মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। নাম, হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী।
হাল জাইনাবু তিলমিজুন গবিয়্যাতুন, তিলমিজুন, জাইনাব কি না, হাল জাইনাবু তিলমিজাতুন গবিয়্যাতুন, জাইনাব কি একজন নির্বোধ ছাত্রী? লা বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, সে খুব মেধাবী ছাত্রী। ইমরাআতুন, একজন মহিলা। আনতি ইমরাআতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন মেধাবী মহিলা। আয়েশা তো ইমরাআতু জাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন মেধাবী, আয়েশা একজন খুব মেধাবী মহিলা। সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, সাঈদ একজন ভদ্রলোক। ওয়া গনিয়ুন জিদ্দান, সে খুব ধনী। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে আব্দুল আজিজ ভাই। আসসালামু আলাইকুম আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? পড়েন দেখি। হাযা কিতাবুন, ইহা একটি বই। হুম, হাযা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবু কাবিরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কাদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন। যালিকা মাসজিদুন, ইহা একটি মসজিদ। হ্যাঁ বলেন বলেন। যালিকা মাসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবিরুন, মসজিদটি বড়। আল মসজিদু কাদিমুন, মসজিদটি পুরাতন। তিলকা সাআদুন, উহা একটি ঘড়ি। আর সাআদু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আর সাআদু জাইদুন, জাইদাতুন, ঘড়িটি আহ জাইদাতুন, ঘড়িটি ভালো। আর সাআদু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু জাকিউন, ছেলেটি মেধাবী। আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আত্তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত্তিফলু সগিরুন, শিশুটি ছোট। আত্তিফলাতু জামিলাতুন, শিশুটি সুন্দর। আত্তিফলাতু সগিরাতুন, শিশুটি ছোট। আত্তিলমিজু জাকিউন, তিলমিজু, আত্তিল এই পৃষ্ঠা। হ্যাঁ, তিলমিজু মুজতাহিদুন। ওরা তো হারাই গেছে ওস্তাদ। এই যে নিচে, একদম নিচে দেখেন, আর তিলমিজু, দেখছেন? যে আত্তিলমিজু, তারপরে তো আর খুঁজে পাচ্ছি না। এই যে আর তিলমিজু, এই যে যে এর পরের আত্তিলমিজু পেজ। মুজাতাহিদুন, আত্তিলমিজু মুজাতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আত্তিলমিজাতু মুজাতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। হাযা বাবুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, দরজাটি প্রশস্ত, না দরজাটি খোলা। হাযা কমিসুন, ইহা একটি জামা। হাযা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। আল কমিসু নাযিফুন, জামাটি পরিচ্ছন্ন। আল মিংদিল ওয়াসিখুন, রুমালটি ময়লা। আল ওয়িসাদাতু জামিলাতুন, রুমালটি সুন্দর। আল ওয়িসাদাতু জামিলুন, বালিশটি সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রশিদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে দক্ষ শিক্ষিকা। ইয়া সাইদু, হে সাইদ। আনতা তাজিরুন মাশহুরুন, তুমি প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু, হে লুবানা। আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন গরিব আহ, গরিব কৃষানি। ঈশান। যে আনতি মুরাদুন শারিফাতুন, আহ, তুমি একজন ভদ্র মহিলা। মাহাজি, ইয়া কি? কঠিন লাগেনি আব্দুল আজিজ ভাই? না না, আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো লাগতেছে আজকে। খুব ভালো আচ্ছা লাগতেছে। মাশাআল্লাহ। বই দেখে মনে হচ্ছে খুব সহজে মনে হচ্ছে। আগে পড়তে পারতেন এগুলো? আগে একটু একটু চেষ্টা করছি, কিন্তু এরকম করে পড়তে পারি না কোনোদিন। এখন একদম মানে
মনে হইতেছে আলুর মধ্যে পথ চলতেছেন, ঠিক আছে না? জি জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। জি, জাযাকাল্লাহ। এরপরে আসেন খাদিমুল ইসলাম ভাই। খাদিমুল ইসলাম ভাই, আনমিউট করেন। কোনো সমস্যা হচ্ছে কিনা? ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ইব্রাহিম ভাই, ভালো আছেন? জি, তো ভালো আছেন? জি, পড়েন ইব্রাহিম ভাই, হ্যালো। পড়েন। হ্যাঁ হ্যাঁ, কোথায় পড়েন। পড়বো? যে কাইফা সাআত এখান থেকে পড়বো না সাআতু জামিলাতুন? না না, ওই নিচে দেখেন মা হাদিহি, ইহা কি, একদম জি, প্রথম থেকে আর কি। আচ্ছা। মা হাদিহি, ইহা কি? হাদি সাআতুন, একটি ঘড়ি। আর সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। হুজুর কাইফাটা দিয়ে পড়বো, না না, কাইফাটা তো আপনি পড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি বাম পাশে আপনাকে প্রশ্ন করেছে, ডান পাশে প্রশ্ন, বাম পাশে উত্তর। ডান পাশে প্রশ্ন পড়বেন, বাম পাশে ওই প্রশ্নটার উত্তর পড়বেন। আচ্ছা আচ্ছা। কাইফা সাআতু, কাইফা সাআতু, আসাদু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। মা যালিকা, ইহা কি? যালিকা বাইতুন, ইহা একটি ঘর। উহা, কাইফাল, উহা কি? উহা একটি ঘর। কাইফাল, কাইফাল বাইতু, আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। মান হুয়া, সে কে? হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিদ জাদিদুন, সে একজন নতুন ছাত্র। কাইফা তিলমিদু, ছাত্রটি কেমন? আর তিলমিদু জাকিউন, ছাত্রটি মেধাবী। হুয়া জাকিউন, সে মেধাবী। মান হিয়া, হিয়া তিলমিদু, হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। কাইফা তিলমিদাতু, ছাত্রীটি কেমন? আর তিলমিদাতু জাকিয়াতুন, ছাত্রটি মেধাবী। কাইফা রজুলু, লোকটি কেমন? আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। কাইফাল ইমরাতু, মেয়েটি কেমন? কাইফাল ইমরাতুনা, এই একটু আস্তে ধীরে পড়েন, সমস্যা নেই। কাইফাল ইমরাতুনা, কাইফাল মারআতু। কাইফ, ইমরাতুন, ইমরাতুন শব্দের শুরুতে যদি আলিফ লাম লাগে তখন উচ্চারণ হয় আল মারআতু, বুঝছেন? জি। কাইফা আল মারাতু, না না, কাইফাল মারাতু, কাইফাল কাইফাল, মারআতু, কাইফাল মারআতু। কাইফাল মারআতু, মেয়েটি কেমন? আল মারআতু শরীফুন, শরীফাতুন, মেয়েটি ভদ্র। হিয়া শরীফাতুন, সে ভদ্র। মানে বুঝতে পেরেছেন কিনা, ব্র্যাকেটের ভিতরে যেটা দিয়েছে ওইটা হচ্ছে যে আমরা সংক্ষিপ্ত আকারে বলতে পারি যে কাইফাল মারআতু, আমরা উত্তরে বলতে পারবো আল মারআতু শারিফাতুন, অথবা হিয়া শারিফাতুন বললেও হবে। হিয়া জি মানে জি। সে, আর মেয়ের নাম, মহিলার যে ডাইরেক্ট নামটা আছে বা শব্দটা আছে এটা আর আনার দরকার নেই। হ্যাঁ, জমির, আপনারা জমির পড়েছেন না? জমির কাকে বলে? এটা একটা জমির। বলা হয় যে জি আরবি ভাষা জমিরের ভাষা, বুঝছেন? আরবি জি ভাষা হুজুর। জমিরের ভাষা। হম। আচ্ছা, এরপরে আর একজন আসেন দেখি, মাশাআল্লাহ ভালোই করলেন। খাদিমুল ইসলাম ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি খাদিম ভাই। জি আচ্ছা, জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ পড়েন খাদিম ভাই, পড়েন। জি আচ্ছা, জি কোথা থেকে বলবো? এই যে কিতাবুন থেকে পড়েন। কিতাবুন, কিতাবুন জামিলুন, হাযা কিতাবুন জামিলুন, এখান থেকে পড়েন। হুম। পাচ্ছেন না খাদিম ভাই? জি আচ্ছা, জি কত পেজ? জি আমার পাইছি। মোবাইল, মোবাইলেই তো দেখা যাচ্ছে, আমি তো মোবাইলেই উঠিয়ে দিয়েছি। আবার আপনি যদি কিতাব দেখতে চান 32 নাম্বার পেজ, 32 নাম্বার পেজে পড়েন। জি জি পাইছি ওস্তাদ জি। বিসমিল্লাহ। কিতাবুন, একটি কিতাব। কিতাবুন জামিলুন, কিতাবটি সুন্দর। হাদা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর কিতাব। আল কিতাবু জামিলুন, কিতাবটি সুন্দর।
হাদাল কিতাবু জামিলুন, এই কিতাবটি সুন্দর। সাআতুন, একটি ঘড়ি। সাআতুন জাদিদাতুন, আহ, সুন্দর ঘড়িটি, মানে একটি সুন্দর ঘড়ি। সরি, একটি সাআতুন জাদিদাতুন, মানে একটি নতুন ঘড়ি। হাদিহি সাআতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। হাদিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। রজুলুন, একজন লোক। রজুলুন শরীফুন, আহ, একজন ভদ্রলোক। হুয়া রজুলুন শরীফুন, সে একজন ভদ্রলোক। আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। যালিকা রজুলু শরীফুন, ওই লোকটি ভদ্র। আর তিলমিযু যাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হাযা তিলমিযু যাকিয়ুন, এই ছাত্রটি মেধাবী। আত-তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। যালিকা আত-তাজিরু গনিয়ুন, ওই ব্যবসায়ীটি ধনী। আল ফাল্লাহাতু ফাকীরাতুন, কৃষানিটি দরিদ্র। তিলকাল ফাল্লাহাতু ফাকীরাতুন, ওই কৃষানিটি দরিদ্র। হাযাল জিদারু কওয়িয়্যুন ওয়া যালিকাল জিদারু দাঈফুন, এই দেয়ালটি শক্তিশালী আর ওই দেয়ালটি দুর্বল। হাযাল ওয়ালাদু কওয়িয়্যুন ওয়া যালিকাল ওয়ালাদু দাঈফুন, এই ছাত্রটি, এই ছেলেটি শক্তিশালী আর ওই ছেলেটি দুর্বল। হাযিহিস সাআতু জাদীদাতুন, এই ঘড়িটি নতুন। ওয়া তিলকাস সাআতু কদীমাতুন, আর ওই ঘড়িটি পুরাতন। হাযাল মিনদিলু ওয়াসিখুন ওয়া যালিকাল মিনদিলু নাযীফুন, এই দেয়ালটি ময়লা আর এই রুমালটি ময়লা আর ওই রুমালটি পরিচ্ছন্ন। ইয়া খালিদ, হে খালিদ। আনা ইয়া তাজিরুন, খালিদু, ইয়ারাব দেন, হ্যাঁ। জি। ইয়া খালিদু, হে খালিদ। আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, আমি ব্যবসায়ী আর তুমি কৃষক। আনা তাজিরুন গনিয়ুন ওয়া আনতা ফাল্লাহুন ফাকীরুন, আমি ধনী ব্যবসায়ী আর তুমি দরিদ্র কৃষক। ইয়া খাদিজাতু, হে খাদিজা। আনতাম আনতা আং ইমরাআতুন শরীফ, আংতিম রাআতুন, আনতিম রাআতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। হাযা জামিলুন ওয়া তিলকা হাদা নাকাতুন, হাযা জামালুন, জামালুন, জি। হাযা জামালুন ওয়া তিলকা নাকাতুন, ইহা একটি উট আর উহা একটি উটনি। হাযাল জামালু কাবীরুন ওয়া যালিকাল জামালু সগীরুন, এই উটটি বড় আর ওই উটটি ছোট। হাযিহিন নাকাতু সগীরাতুন ওয়া তিলকান নাকাতু কাবীরাতুন, এই উটনীটি ছোট আর ওই উটনীটি বড়। শফিউল ভাই, শফিউল ভাই, আনমিউট করতে হবে, আনমিউট। দেখেন আপনার মোবাইলে আনমিউট লেখা উঠেছে ডান পাশে, ক্লিক করেন। আনসারি ভাই, আফসার আনসারি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়েন দেখি। কাইফা হাযাল কিতাব, এই কিতাব কিতাবটি বললে কেমন? হবে, ইয়ারাব দিতে হবে, ইয়ারাব দিতে হবে। কাইফা হাযাল কিতাবু, এই কিতাবটি কেমন? হাযাল কিতাবু মুফিদুন, এই কিতাবটি উপকারী। কাইফা তিলকা সাআতু, ব্র্যাকেটেরটা বলবেন না, ব্র্যাকেটে আছে তো। হুয়া মুফিদুন, তা উপকারী। কাইফা কাইফা তিলকা সাআতু, ওই ওই ঘড়িটি কেমন? তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি অনেক নতুন, ওই ঘড়িটি নতুন। হিয়া জাদিদাতুন, ইহা এটি নতুন। কাইফা যালিকাল তিলমিজু, ওই ছাত্রটি কেমন? যালিকা তিলমিজু জাকিয়ুন, ওই ছাত্রটি মেধাবী। ও জাকিয়ুন, সে মেধাবী। কাইফা তিল কাইফা কাইফা তিলকাল বিন্তু, এ ওই ওই মেয়েটি কেমন? তিলকাল বিন্তু জাকিয়ুন, ওই মেয়েটি মেধাবী। জাকিয়ুন, জাকিয়াতুন, ওই হিয়া জাকিয়াতুন,
সে মেধাবী। হুম। হাল হাযাল হাকিবাতু জামিলাতুন, দেখে পড়েন। হাল হাযিহিল হাকিবাতু, হুম, হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন, হুম, এই ব্যক্তি কি সুন্দর? নাম হাযিহিল হাকিবাতু জামিলাতুন, হ্যাঁ এই ব্যক্তি সুন্দর। নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ এটি সুন্দর। হাল তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি কি নতুন? লা তিলকা সাআতু কদিমাতুন, না ওহা ওহা রুহানা আলিফ লাম চলে আসছে না তিলকার পরে? ওই ওই হবে। ওই ঘড়িটি পুরাতন। লা হুম, বাল হিয়া কদিমাতুন, না বরং এটি পুরনো। হাল তিলকাল বিনতু জাকি জাকিয়াতুন, ওই মেয়েটি কি মেধাবী? নাম হিয়া জাকিয়াতুন, সে মেধাবী। মান হাযার রাজুল, মান হাযার রাজুলু, হুম, এই লোকটি কে? হুয়া মাহমুদুন, সে মাহমুদ। হুয়া তাজিরুন কাবীরুন, সে একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। মান হাযাল মাল হাযিহি ইমরাআতুন, ওই মহিলা আবার বলেন। মানহা মান হাযিহি ইমরাআতুন, মান হাযিহিল মারআতু, আলিফ লাম আসলে মারআতুন হয়ে যায়, ইমরাতুন হয়ে যায়। মান হাযিহিল মারআতু। মান হাযিহিল মারআতু, এই মহিলাটি কে? হুম, হিয়া খাদিজাতুন, সে খাদিজা। হিয়া 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 খাদিজাতু, হুম, হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া হুম। ইমরাআতুন ফাকিরাতুন, সে একজন দরিদ্র মহিলা। হিয়া ইমরাআতুন শাকিয়াতুন। হিয়া ইমরাআতুন। হিয়া ইমরাআতুন ফাকিরাতুন, সে একজন দরিদ্র মহিলা। আচ্ছা, এই সবাই কথা বলেন তো দেখি। এবারত কি আজকে আরো পড়বেন নাকি সামনে পড়া দিব? সামনে দিলে ভালো হয় হুজুর। সহজ আছে। না যা একটু আচ্ছা, এবার করলে ভালো হয়। এবারত করলে ভালো হয়। এবারে করলে ভালো হয় স্যার। আচ্ছা, এবার আজকে করলে যেহেতু একটু ভালো হয়। আজকে এবারত আগিয়ে যাইতে হবে। একটু আপনাদেরকে 1 মিনিট লাইনে রাখছি।
আল্লাহ আকবার। আপনাদেরকে কষ্ট দিলাম। পোলাপান প্রথম বর্ষের দায়িত্বে আছি, যা করে দুষ্টামি করে বিচার নিয়ে আইস। আবু হানিফ ভাই ৬৮। আবু হানিফ ভাই। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কত সুন্দর আপনি কিতাব নিয়ে বসছেন, দেখা যাচ্ছে আপনাকে। দেখতেছেন দেখতেছেন? আমি তো শেয়ার দিয়ে রাখছি, তো এই জন্য ওই রকম ভাবে দেখা যাইতেছে না। এইভাবে ধরলে দেখা যায় একটু আলহামদুলিল্লাহ। অন্যভাবে। এই যে এখন দেখতেছি। হ্যাঁ, জি পুরো একবারে মাদ্রাসার ছাত্রের মতো বসছেন, আল্লাহ আপনার কবুল করুন। জি, এক খাতাও নিয়ে বসছি, প্রশ্নগুলা লিখতেছি। ওই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সময়ের অভাব করতে পারি না। একটু পড়তে পারবেন? এখন যেটা পড়তেছে এটা পড়তে পারবেন নাকি আরো আগে আপনাকে যেতে হবে? আমি একটু পড়ি, হয়তো ভুল হলে বলে দিবেন। হ্যাঁ পড়েন। আপনার সাথে তো এশা আরবি আহ শিখে আছে তাই না? হ্যাঁ পড়েন দেখি। আছে আমার কাছে, এই পূর্ণাঙ্গটা আছে। এটার পৃষ্ঠা হলো মাশাআল্লাহ। আপনার ১৮৮। তাহলে আমার এখানে তিন তাহলে আমার এখানে ৩ খণ্ড আছে না? এসো আরবি শিখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পুরা ৩ খণ্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওই প্রায় সময় আপনার বেমিল হয়ে যাবে, তখন দেখিতে না মনে হয় যাদের কাছে আছে ওরা মনে হয় আমার মতো ৩ খণ্ড তাদের কাছে নাই, এটা বুঝছি আর কি। আচ্ছা ওইটা তাহলে আমি একটু পড়ি। হ্যাঁ পড়েন, জি পড়েন জি। পড়েন। কিতাবু, কিতাব জামিল, কিতাবটি সুন্দর। হাজা কিতাব জামিলুন, হাদা কিতাব জামিল, কিতাবটি কত সুন্দর। কত কত পৃষ্ঠায় পড়তেছেন বলেন? জি আমি ৩২ নম্বর পৃষ্ঠা। ৩২ নম্বর পৃষ্ঠা না? আচ্ছা হ্যাঁ জি। পড়েন পড়েন দেখি। আবার একদম কিতাব শুরু থেকে একটি পড়েন। কিতাব। শোনেন, যে কোনো একটা শব্দ যখন আমরা পড়বো, আলিফ লাম থাকবে না এর মধ্যে, তখন এটার মধ্যে শেষে এ আরাব দিতে হবে, 2 পেজ দিতে হবে, কিতাব বললে হবে না। আরবি কিতাবু। শব্দের মেন খেলাটাই হচ্ছে প্রত্যেকটা শব্দের শেষের জবর জের পেশ দেওয়ার মধ্যে। এইটাই হচ্ছে আরবির মেন, বুঝতে পেরেছেন? নাহু সরফ জি বলে না, নাহু জি সরফ, নাহুর কাজই হচ্ছে জি এটা। প্রত্যেকটা শব্দের শেষে সে কি দিবে? এ আরাব দিবে। আগে কি আছে না আছে এইটা নাহু দেখবে না, ঠিক আছে? আগে শব্দ কি হবে না হবে এটা দেখবে ভাষাবিদরা, মানে আহলুল লুগা যারা আছে, ঠিক আছে? নাহুর কাজ হচ্ছে জি জি শব্দের শেষের এরাবটা দেওয়া। তাহলে আপনি এখন আপাতত সবগুলো শব্দের শেষে চোখ বন্ধ করে 2 পেজ দিবেন। যদি এই শব্দের মধ্যে আলিফ লাম আসে তখন 1 পেজ, এইভাবে পড়েন। জি জি। হুম। কিতাবু একটি কিতাব। কিতাবু কিতাবুনা জামিল। 2 পেজ, 2 পেজ, আলিফ লাম নাই, কিতাবুন। কিতাবুন, কিতাবুন জামিলুন, এটা একটি নতুন হুম। কিতাব। আল কিতাবু জামিলুন, আপনার কথা, হাজা। হ্যাঁ জি। আল কিতাবু অর্থ করেন, জামিলুন, অর্থ করেন। এটা একটি নতুন কিতাব। না হাজা না, কিতাব, আল কিতাবু জামিলুন এটার অর্থ কি? আল কিতাবু জামিলুন, এটি একটি নতুন কিতাব, সুন্দর কিতাব। এটি তো এখানে নাই, এটি তো এখানে নাই। আপনি দেখেন, ইয়া আবু হানিফ ভাই, জি আপনি সুন্দর জায়গাটার মধ্যে কিন্তু পড়তেছেন। একবারে এখানে সিরিয়াল ভাবে সব দেয়া আছে, দেখেন একদম প্রথমে চলে যান। প্রথম বলতে জি কিতাবুন দেখেন, একদম কিতাবুন, এই লাইনের শুরু যেটা আপনি পড়ছেন, কিতাব পড়ছিলেন। কিতাবুন মানে একটি বই, কিতাবুন মানে কি? একটি বই, একটি বই। ঠিক আছে? আচ্ছা এরপরে দ্বিতীয় লাইন, দ্বিতীয়তে যান। কিতাবুন জামিলুন, কিতাবুন জামিলুন মানে একটি নতুন বই, একটি নতুন বই। মাউসুফ সিফাত, কিতাবুন হচ্ছে মাউসুফ, আর জামিলুন হচ্ছে কি? সিফাত। মাউসুফের সাথে সিফাত কয় দিক থেকে মিল রাখে বলেন তো? 3 দিক থেকে। মাউসুফের সাথে এই সিফাত 3 দিক থেকে মিল রাখে। এগুলো হচ্ছে বুনিয়াদি পড়া, এগুলো আপনার বুঝতেই হবে। মাউসুফ, মাউসুফ কাকে বলা হয়? যার গুণ বর্ণনা করা হয়। আর সিফাত কাকে বলে? যার গুণ বর্ণনা, সিফাত কাকে বলে? গুণটাকে বলা হয়, ঠিক আছে? জি তো দেখেন এখানে আমরা জি কিতাবুন জামিলুন বলে কিন্তু কিতাবের একটা গুণ বর্ণনা করছি, জি কথা ঠিক আছে কিনা?
বইটা কেমন বলতেছি, একটি সুন্দর বই। ঠিক আছে, কি সুন্দর। দেখেন এখানে 3 দিক থেকে আমরা মিল পাবো। কয় দিক থেকে মিল পাবো? 3 তিন দিক দিক থেকে থেকে। আমরা এখানে মিল পাচ্ছি। 1 নাম্বার মিল, কিতাবটা মুজাক্কার, এই জন্য সিফাতটাও জামিল, এটাও মুজাক্কার। কিতাব এটা মাউসুফ, জামিলুন এটা সিফাত। তাহলে কিতাব মাউসুফটাও নাকেরা, কি বলতেছি, মুজাক্কার, সিফাতটাও কি মুজাক্কার। 1 নাম্বার মিল। 2 নাম্বার মিল কি, কিতাবুন এটা হচ্ছে নাকেরা, জামিলুন এটা হচ্ছে নাকেরা, দুটোটা নাকেরা। 3 নাম্বার মিল কি, বুঝছি। কিতাবের মধ্যে পেশ আছে 2 পেশ, এই জন্য জামিলুনের মধ্যেও কি হইতেছে, 2 পেশ হইতেছে। ঠিক আছে, তো এই জন্য অর্থ হবে কিভাবে, একটি সুন্দর বই, একটি সুন্দর বই। এবার বলেন, আবার শুরু থেকে আপনি বলেন, কিতাবুন থেকে বলেন। কিতাবুন একটি সুন্দর হ্যাঁ। বই, কিতাবুন হুম। জামিলুন একটি সুন্দর। কিতাবুন মানে একটি বই। হাযা জি, কিতাবুন মানে একটি বই, কিতাবুন হুম। জামিলুন একটি সুন্দর। জি, হাযা তারপর কিতাবুন জামিলুন এই বইটি সুন্দর। না না, শুনেন, এবার শুনেন, একটা হচ্ছে এই বই আর একটা ইহা একটি বই, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই বলেন তো? আছে, পার্থক্য আছে। পার্থক্য আছে না? আছে। আচ্ছা, জি। যদি পার্থক্য তাহলে থেকে হাযা থাকে, এই কিতাবুন জামিলুন। হ্যাঁ, আমি বলি পার্থক্যটা কিভাবে আপনি করবেন। হাজার পরে যে শব্দটা আসবে, হাজার পরে আপনি জি। যে শব্দটা আনবেন বা থাকবে, এটার মধ্যে যদি আলিফ লাম না হয়, কি বললাম, হাযা হাযিহি যালিকা তিলকার পরের শব্দটার মধ্যে যদি আলিফ লাম না থাকে, ঠিক আছে, তখন জি। হাযা হাযিহি জি। যালিকা তিলকার অর্থ হবে ইহা বা উহা, ইহা বা উহা। ক্লিয়ার? তাহলে যদি এখানে আলিফ লাম দেখেন না থাকে। হ্যাঁ, আলিফ লাম না থাকলে, হাযা হাযিহির পরের হাযা শব্দটার মধ্যে যদি আলিফ লাম জি। না থাকে, তখন অর্থ হবে কি, ইহা বা উহা। আর যদি হাযা হাযিহি যালিকা তিলকা, এটার পরের যে শব্দটা থাকবে, এটার মধ্যে যদি আলিফ লাম থাকে, তখন আর হাজার অর্থ ইহা হবে না, তখন অর্থ হবে এই। তখন অর্থ হবে কি, এই এই অথবা ওই। এখন আপনি বলেন তো দেখি, হাযা কিতাবুন জামিলুন অর্থ কি হবে? এই বইটি সুন্দর। এই কেন, এই হইলে তো আলিফ লাম হইতো। হাজার পরের শব্দের বুঝছি, মধ্যে বুঝছি। কি আলিফ লাম আছে? ইহা একটি সুন্দর কিতাব। ইহা একটি সুন্দর কিতাব, মাশাআল্লাহ, ইহা একটি হাযা সুন্দর। হাযা হাযা হাযিহি যালিকা তিলকা, এরপরে যদি কোনো আলিফ লাম না থাকে তাইলে ইহা ইহা হবে। অর্থ হবে হাজার, ইহা অর্থ হবে। আর যদি আলিফ লাম থাকে তাহলে উহা হবে। উহা না, এই, এই বা ওই, এই বা ওই। এখন তাইলে হাযা হাযিহি যালিকা তিলকা, এটার পরে যদি আপনার আলিফ লাম না থাকে তাহলে কি হবে? ইহা বা উহা, ইহা অর্থ হবে অথবা উহা অর্থ হবে। না না, যদি আলিফ লাম না থাকে, হাযা হাযিহি যালিকা তিলকার পরে যদি আলিফ লাম না থাকে, তখন ইহা অর্থ হবে অথবা উহা অর্থ হবে। আচ্ছা ইহা, ইহা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি হাযা হাযিহি যালিকা তিলকার পরে এই বা আলিফ লাম থাকে, তাহলে এই বা ওই অর্থ হবে। বুঝছেন? জি 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 জি, ঠিক আছে। হ্যাঁ, জি লিখতেছেন না আপনি? জি জি জি, আমি লিখতেছেন না? লিখে নিছি, মাশাআল্লাহ। লিখে নিছি। এবার আবার অর্থ করেন, আবার অর্থ করেন, হাযা কিতাবুন জামিলুন। হাযা হাযা কিতাবুন জামিলুন, এটি একটি সুন্দর বই। মাশাআল্লাহ, হ্যাঁ। আল কিতাবু তারপর জামিল, আল কিতাবু জামিল, হুম, এটি একটি সুন্দর কিতাব। হ্যাঁ, হাযাল এটি কিতাবু একটি, এই কি বলেন, এটি একটি সুন্দর কিতাব হবে কেন? আল কিতাবু জামিলুন, এটি একটি সুন্দর কিতাব হবে কেন? আল কিতাবু অর্থ কি? কিতাবটি। আল কিতাব অর্থ কি? এই বইটি একটি সুন্দর এটা একটি সুন্দর হ্যাঁ, বই। শুনেন, কিতাবুন মানে একটি বই, আর কিতাবুনের মধ্যে যদি আমরা আলিফ লাম দেই, তখন অর্থ হয়ে যায় কি, বইটি। আলিফ লাম দিলে বইটি,
কিতাবুন একটি বই, বইটি আল কিতাবু বইটি। ঠিক আছে, বলেন, এবার বলেন আল কিতাবু জামিলুন অর্থ কি হবে? এই বইটি সুন্দর। এই বই, আরে এখানে তো হাজা হাজিহি নাই, আল কিতাবু মানে বইটি শুধু। আল কিতাবু অর্থ আচ্ছা, কি? বইটি সুন্দর। হাজা হ্যাঁ হাজা কিতাবুন জামিলুন, এই বইটি সুন্দর। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হ্যাঁ, এই তো বুঝছেন, মাশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে হাজাল একটা মেন কিতাব, এই জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ বলেন। ইহা একটি সুন্দর বই। না, আবার পেস লাগাইতেছেন। হাজাল আপনি কিতাবু এই জিনিসটা জামিলুন, ক্লিয়ার হাজাল করে, ইয়া ইয়া ভাই, কি জানি, জি আবু হানিফ ভাই, আপনি জি কিতাবুন থেকে নিয়ে যে হাদাল কিতাবু জামিলুন এই পর্যন্ত আপনার পড়া দিলাম, এই পার্থক্যগুলো বুঝবেন। প্রথম হচ্ছে কিতাবুন একটি বই, আলিফ লাম না থাকলে অর্থ হবে একটি, লেখা রাখেন। কিতাবুন মানে একটি বই, আর আল কিতাবু মানে বইটি। কিতাবুন মানে একটি বই, আল কিতাবু মানে বইটি। ঠিক আছে, এই পার্থক্যটা যদি বুঝেন তাহলে আপনি বুঝে যাবেন। আপনি আমাকে ব্যক্তিগতভাবে কল দিবেন, ঠিক আছে? এখানে কিতাবুন তো আজকে, এক হ্যাঁ হ্যাঁ বলেন, কিতাবুন মানে একটি বই। কিতাবুন কিতাবুন মানে মানে কি? একটি বই, তার আল কিতাব, হ্যাঁ, আল আল কিতাবু মানে কিতাবু মানে বইটি, বইটি। অন্যরা যারা আছেন একটু সময় দেন, উনি আজকে ফার্স্ট পড়া শোনাচ্ছেন তো অনেক আগ্রহের সাথে উনি ভর্তি হয়েছেন। উনি বাহিরে থাকেন, দেশের বাহিরে, অনেক ইচ্ছা ওনার পড়া। আজকে যেহেতু আমরা একটু দেরিতে অ্যাটেন্ড করেছি, এই জন্য একটু আমাদের সময়টা একটু বেশি নিব আর কি। আচ্ছা, আর আবু হানিফ ভাই, আপনাকে বলছিলাম আমাকে মাগরিবের পরে কল দেওয়ার জন্য। আপনি যদি এভাবে আমাকে মাগরিবের পরে দরকার হয়, আপনাকে আমি এভাবে 1 ঘন্টা সময় দিতে পারবো। মেন মেন বিষয়গুলো আপনাকে ধরিয়ে দিব, হ্যাঁ? আর এটা যেহেতু ক্লাস আচ্ছা অনেকে আচ্ছা কিভাবে নেয় আমি জানি না। ঠিক আছে, আজকে কিন্তু অনেকটা আচ্ছা ক্লিয়ার হয়েছে, তাহলে অনেকটা ক্লিয়ার হয়েছে না? অনেকটা ক্লিয়ার হয়েছে না? জি জি, হ্যাঁ, আপনি তো সবার এইভাবে সাথে সময়টা দেন। আপনি যেটা বলছেন এটা আমি লিখে নিছি, বুঝছেন নি? জি জি এটা আমি লিখে নিছি। পরে যেগুলা যেগুলা সমস্যাগুলো আছে এগুলো আমি লিখে রাখবো, খাতায় হুম, নোট করে রাখবো, নোট করে আপনার আমি সময় করি। এখন হ্যাঁ, সবার ক্ষতি আমাকে হইতেছে যোগাযোগ আমার করবেন জন্য, সরাসরি। সবাইকে সময় দেন। আচ্ছা, জি, জাযাকুম। সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। ওই কয়েকবার যদি এভাবে ইয়া হয় না, আপনারটাও চালু হয়ে যাবে। আপনি আবার মন খারাপ করেন না, ঠিক আছে? সমস্যা নাই। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি, কাউকে যদি বোঝানো হয়, ঠিক আছে, আশা করি কেউ অন্যভাবে নিচ্ছেন না আমি জানি। কাউকে যদি বোঝানো হয়, একদম শুরু থেকে যদি বোঝানো হয়, তাহলে সবার উপকার। পিছনের পড়াগুলো যত বেশি আলোচনা হবে, আপনাদের তত বেশি ভালো। এবং আপনারা পিছনের পড়াগুলো যারা একটু দুর্বল তামরিনের মধ্যে, তাদেরকে আপনারা অনেক ভালোভাবে বুঝাবেন, সময় দিবেন, তাহলে আপনার লাভ। যাকে বুঝাচ্ছেন ওর থেকে আপনার লাভ বেশি হবে, বুঝছেন? এই যে মনে করেন আমি পড়াচ্ছি অনেক বছর যাবত, আমি ইচ্ছে করলে ঘুমায় ঘুমায় পড়াইতে পারবো, বুঝছেন? সমস্যা নেই, আমার পড়াইতে 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 ইয়া হয়ে যাচ্ছে, একদম ইজি হয়ে যাচ্ছে। হুম, মারুফ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পড়ো। কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন একটি হুম, সুন্দর বই, হাদা কিতাবুন জামিলুন ইহা একটি সুন্দর বই, আল কিতাবু জামিলুন বইটি সুন্দর, হাদাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর, সাআতুন একটি ঘড়ি, সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি, হাদিহি সাআতুন জাদিদাতুন ইহা একটি নতুন ঘড়ি, আস-সাআতু জাদিদাতুন ঘড়িটি নতুন, হাদিহি সাআতু জাদিদাতুন এই হুম, ঘড়িটি নতুন, আর রজুলুন পুরুষ, রজুলুন একটি লোক, রজুলুন শরীফুন একটি ভদ্রলোক, হুয়া রজুলুন শরীফুন সে একজন ভদ্রলোক, হুম। আর রজুলুন শরীফুন লোকটি আর ভদ্র, রাজুলুন কেন? আর রাজুলুন হবে। আর রজুলু শরীফুন হুম, লোকটি ভদ্র, যালিকার রজুলু শরীফুন হুম, ওই লোকটি ভদ্র, হুম, আত-তিলমিযু যাকিয়ুন ছাত্রটি মেধাবী, হাদা তিলমিযু যাকিয়ুন এই ছাত্রটি মেধাবী,
আত্তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। যালিকাত তাজিরু গনিয়ুন, ওই ব্যবসায়ীটি ধনী। আল ফাল্লাহাতু ফাকিরাতুন, ওই কৃষানিটি দরিদ্র। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, ওই কৃষানিটি দরিদ্র। হাদাল জিদারু কবিয়ুন, এই দেয়ালটি মজবুত। ওয়াযালিকাল জিদারু দাঈফুন, এবং ওই দেয়ালটি দুর্বল। হাদাল ওয়ালাদু কবিয়ুন, এই ছেলেটি শক্তিশালী। ওয়াযালিকাল ওয়ালাদু দাঈফুন, এবং ওই ছেলেটি দুর্বল। হাদিহিস সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। ওয়াতিলকাস সাআতু কদিমাতুন, এবং ওই ঘড়িটি পুরনো। হাদাল মিনদিলু ওয়াসিখুন, এই রুমালটি অপরিচ্ছন্ন। ওয়াযালিকাল মিনদিলু নাযীফুন, এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। ইয়া খালিদ, হে খালিদ, আনা ইয়া খালিদ তাজিরুন, কি? ইয়া আরব দাও, ইয়া ইয়া আরব দিতে খালিদ, হবে। ইয়া হে খালিদ, খালিদু, আরে ইয়া খালিদু বলতে হবে। হে খালিদ। ইয়া ইয়া খালিদু, হে খালিদ। আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, আমি একজন ব্যবসায়ী এবং তুমি একজন কৃষক। আনা তাজিরুন গনিয়ুন ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, আমি একজন ধনী ব্যবসায়ী এবং তুমি একজন দরিদ্র কিষান। ইয়া খাদিজাতু আনতিমরাআতু শরীফাতুন, আনতিমরাতু কেন? আনতিমরাতুন, আনতিমরাআতু শরীফাতুন। আনতিমরাতুন, এখানে তো আলিফ লাম নেই ইমরাতুনের মধ্যে। এই ভুলটা অনেকে করতেছে দেখতেছি। হ্যাঁ বলো। ইয়া খাদিজাতু আনতিমরাআতুন শরীফাতুন, হে খাদিজা, তুমি একজন ভদ্র মহিলা। হাদা জামালুন ওয়া তিলকা নাকাতুন, ইহা একটি উট এবং উহা একটি উটনী। হাদাল জামালু কাবীরুন ওয়া যালিকাল, এটা তো ইন্নালিল্লাহ, এটা তো পড়া হয়েছিল। দূর দূর, এটা তো ওনাকে পড়তে দিছিলাম। আপনারা কেউ বলবেন না? এটা তো আবু হানিফ ভাইকে পড়তে দিছিলাম। হ্যাঁ বেটা মারুফ, তুমি এটা কি করলা? মাত্র মনে হয়েছে যে না খাতুন জামাল উন্না দেখে, এটা তো পড়া হয়েছিল। উল্টা যাইতেছি। এটা পড়ছে না, এটা তো আগে পড়া হয়েছে। তুমি এখান থেকে পড়বা, এই যে এখান থেকে। হ্যাঁ পড়ো, সময়টা নষ্ট হয়ে যাবে। আনা তিলমিদুন হুজুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তিলমিজুন থেকে পড়ো। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। ইসমি শাহিদ, আমার নাম শাহিদ। হাদা কিতাবি ওয়া যালিকা কলামি, ইহা আমার বই এবং উহা আমার কলম। হাদিহি হাকিবাতি ওয়া তিলকা কুরাসাতি, ইহা আমার ব্যাগ এবং উহা আমার বই, উহা আমার খাতা। কিতাবি জাদিদুন ওয়া কলামি জাইয়িদুন, আমার বইটি সুন্দর এবং আমার কলমটি ভালো। হাকিবাতি জাদিদাতুন ওয়া কুরাসাতি জাইয়িদাতুন, আমার ব্যাগটি নতুন এবং আমার খাতাটি ভালো। ফাতিমাতু উখতি ওয়া আনা আখুহা, ফাতেমা আমার বোন এবং আমি তার ভাই। হাদিহি গুরফাতি, ইহা গোরাফাতি আমার কি কামরা। জিনিস? গোরাফাতি কি জিনিস? হাদিহি গুরফাতি, হাদিহি
হাদিহি গুরফাতি ইহা আমার কামরা। বাবুহা মাফতুহুন, দরজাটি খোলা, তার দরজাটি খোলা। হুম ওয়ানা ফিদাতুহা মাফতুহাতুন, এবং তার জানালাটি খোলা। গুরফাতি নাযিফাতুন ওয়া ফিরাশি নাযিফুন, আমার কামরাটি পরিচ্ছন্ন এবং আমার বিছানাটি পরিচ্ছন্ন। হুম বাশিরুন মুআল্লিম মুআল্লিমি, বাশিরুন মুআল্লিমি ওয়া আনা তিলমিদুন। তিলমিদুনটা কি? দেখে পড়ো, দেখে পড়ো। তিলমি বাশিরুন মুআল্লিমি ওয়া আনা তিলমিদাতুন। ওয়া আনা তিলমি, জু জুহ বললে হবে না, ওয়া তিলমিজুহু আনা না, তিলমিযুহু, ওয়া আনা হুজুর ওয়াকফ করব তিলমিযুহু। নাকি? ওয়াকফ করব জি হুজুর। না, ওয়াক্ফ হ্যাঁ, করা যাবে না। ওয়া আনা তিলমিজুহু। তিলমিযুহু, হ্যাঁ আমি তার ছাত্র। বাশির আমার শিক্ষক এবং আমি তার ছাত্র। হাদা কলামুহু ওয়া তিলকা সাআতু, ইহা তার কলম এবং উহা তার ঘড়ি। কলামুহু জাদিদুন ওয়া সাআতুহু জাদিদাতুন, তার কলমটি সুন্দর এবং তার কলমটি নতুন এবং তার ঘড়িটি নতুন। ইয়া ফাতিমাতুন, ইয়া ফাতিমাতুন নাকি মেয়েদের নামের মধ্যে তানবিন হয়? ইয়া ইয়া ফাতিমাতু, ফাতিমাতু। হে ফাতেমা। হাদার রজুলু আবি ওয়া আবুকা, এই লোকটি আমার বাবা এবং তোমার বাবা। তিলকামরাআতু, আমি। তিলকাল মারআতু, তিলকাল মারআতু। তিলকাল মারআতু উমি ওয়া উম্মুকি। কি বলো, বলো কি? তিলকাল মারআতু উমি কি জিনিস? তামরিন করো নাই? তামরিনে তো যাওয়ার কথা। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, কাহিনী তো আরো বসছে এখানে। উফ, আর পড়াবো না। এবারও তার পড়া দিব না, কাহিনী আছে এখানে বুঝছেন। সামনে কয়েকটা পড়া দিব গুরুত্বপূর্ণ। এই সবাই কি আছেন না চলে যাচ্ছেন? আছেন সবাই? জি জি আছি হুজুর। আলহামদুলিল্লাহ, আচ্ছা সবাই হ্যাঁ আছি। থাকেন। আছে। আচ্ছা মাশাআল্লাহ। আছি। আচ্ছা জি আছি উস্তাদ। আচ্ছা, ঠিক আছে। এখন গুরুত্বপূর্ণ একটা পড়া দিব নতুন, খুব ভালোভাবে শুনতে হবে। কিন্তু পড়া দুইটা দিব এখন। আল্লাহু আকবার কাবীর। হুম। আচ্ছা প্রথম পড়াটা দিয়ে নিই আপনাদেরকে। প্রথম পড়াটা একদম সহজ, কিতাব থেকে আপনাদেরকে দেখিয়ে দিই, সহজ হবে। পরে দ্বিতীয় পর্যায়ে যাই। প্রথম পড়াটা হচ্ছে এখানে। হুম, সবাই কিন্তু কথা বলতে পারবেন যদি কথা বলার প্রয়োজন হয়। দেখেন এখানে কি আছে, ইনদা কাছে, ইনদা কাছে, আমামা সামনে, ওয়ারাআ খালফা পিছনে,
তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি পাশে। এই শব্দগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না, মানে এ আরবটা যেমন আছে এমনই থাকবে, এগুলো এমনই। মনে করেন এগুলো কি ঘাওড়া, গাপ্তারা আছে না কিছু মানুষ, এমন মানে যেমন আছে এমনই থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। এমনি সাধারণত শব্দগুলোর মধ্যে আমরা দেখে আসছি কি পেশ, কিন্তু এগুলোর মধ্যে জবর ইংদা ইংদাই থাকবে। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু তামরিন করাচ্ছি, আপনারা আমার সাথে সাথে বলবেন। ঠিক আছে, জি উস্তাদ জি। জি জি বলেন তো। ইংদা আছে আছে কাছে, ইংদা কাছে আছে কাছে, Ainda. ইংদা আইন্দা কাছে, Ainda. ইংদা সামনে, আমামা আমামা সামনে, আমামা পেছনে, Wara. খলফা ওরা খালফা খালফা, খলফা তাহতা নিচে নিচে তাহতা, নিচে নিচে উপরে, ফাওকা উপরে, ফাওকা পাশে, জানিবি। আচ্ছা বিজানিবি। এখন দেখেন আবার চলে যাচ্ছি ইংদার মধ্যে। হ্যাঁ, এখন আমি বলতে চাচ্ছি যে আমার কাছে আছে একটি বই, বা আমার কাছে একটি বই আছে। এখানে ইংদা মানে কাছে, তো আমরা একটা জিনিস ফ্রি পাবো এখানে। ফ্রি কি পাবো? ফ্রি পাবো। ফ্রিতে কি পাবো? আছে 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 কথাটা আমরা এখানে কি পাবো? ফ্রি পাবো। যে ইনদি আমার কাছে, ইনদি আমার কাছে, কিতাবুন একটি বই আছে, আমার কাছে একটি বই আছে। তাহলে আরবি কি হবে? ইনদি কিতাবুন। কি হবে? না বলেন উস্তাদ আমার কাছে। Ainda উস্তাদ kitabun. বললেন যে আইন্দা চেঞ্জ হবে না আরে উস্তাদ এটা তো এখন শুনেন, আমি বলি, আমি দেখাবো, ওইটাও আসবে। এই আওয়াজ আসতেছে কোথায়? শুনেন, চেঞ্জ হবে না। এখন যদি আমি আপনাকে বলি কালামুন মানে একটি কলম, ঠিক আছে না? আমি যদি বলি আমার কলম, তখন কি হবে? কালামি হবে। এখানে তো কালামুনের পেশটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তো কোনো একটা শব্দকে যখন আমরা ইয়ার দিকে এজাফত করব, ইয়া যেটা অর্থ আমার, তখন কোন হরফের আরবেই দেখা যায় না। যেমন কালামুন পেশ আছে, হ্যাঁ কালামুন পেশ, এখানে এই পেশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যখন আমরা ওইটার দিকে এজাফত করতেছি। ঠিক আছে, এখন যদি যে আমরা বলি রাশেদের কাছে, রাশেদের কাছে, তখন কিন্তু এই যে এ আরব যা আছে তাই থাকবে। কেমন? রাশেদের কাছে, ইনদা রাশিদিন। এখন কিন্তু ওই যে এ আরব যা আছে তা আছে, জবর আছে। আবার যদি বলতে চাই তোমার কাছে, তাহলে কি হবে? ইনদাকা, তোমার কাছে। হ্যাঁ, তোমার কাছে, ইনদাকা। যে প্রশ্ন করেছিলেন আপনি কথা বলেন, বুঝতে পেরেছেন? আমি বলছিলাম হ্যাঁ, বুঝছি। বুঝতে পেরেছেন এখন? জি আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, জি জাযাকাল্লাহ। তো সবাই বলেন তো দেখি যে আমার কাছে একটি বই আছে, عندي كتاب আইন্দি কিতাবুন আমার কাছে একটি কলম আছে, আইন্দি عندي قلم কলামুন আমার কাছে একটি বই আছে, আইন্দি ইন্দি কিতাবুন কিতাবুন আমার কাছে একটি ব্যাগ আছে, আইন্দি হাকিবাতুন حقيبة তোমার কাছে একটি কলম আছে, আইন্দাকা কলামুন ইন্দাকা কলামুন কলামুন ইনদাকা কালামুন, তোমার কাছে একটি ঘড়ি আছে, আইন্দাকা ইন্দাকা সাআতুন সাআতুন তোমার কাছে একটি ব্যাগ আছে। আইন্দাকা হাকিবাতুন حقيبتي আচ্ছা, বলেন তার কাছে একটি চশমা আছে, আইন্দাহু নাযারাতুন নাযারাতুন ইনদাহু, ইনদাহু বা ইনদাহা নাযারাতুন। বলেন তো দেখি তার কাছে একটি সুন্দর চশমা আছে। ইন্দাহা নাযারাতুন জামিলাতুন ইনদাহা নাযারাতুন জামিলাতুন জামিলাতুন। বাক্য কিন্তু বড় হয়ে গেছে, তাই না? জি জি আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমার কাছে গেল, তোমার কাছে গেল, তার কাছে গেল। এখন শুনেন, এই যে এই ব্যবহারটা, রিংদাটা
সব সময় মনে করেন মুজাফ হয়, কি হয়? মুজাফ বেশিরভাগই মুজাফ অবস্থায় ব্যবহার হয়, এখানে কিন্তু মুজাফ অবস্থায় ব্যবহার হয়েছে। তো এই সেম এই শব্দগুলোর মধ্যে আমরা এজাফতের যে তিনটা অবস্থা, অর্থাৎ মুজাফুন ইলাইর যে তিনটা অবস্থা, ওই সবগুলো কিন্তু এখানে আমরা কি করতে পারবো? প্রয়োগ করতে পারবো। ব্যবহার করতে পারবো। এই সবগুলো আমরা এখানে প্রয়োগ করতে পারবো। আমরা কিন্তু এজাফতের 3 নাম্বার সূরত মাত্র তামরিন করলাম এখানে। কয় নাম্বার সূরত? 3 নাম্বার 3 3 নাম্বার। নাম্বার সূরা। অর্থাৎ মুজাফুন ইলাইটা কি হবে? জমির হবে, জমির। জমির হবে, এখানে কি জমির। হয়েছে? সর্বনাম, এখানে কি? সর্বনাম। হ্যাঁ, সর্বনাম। ও আচ্ছা, সর্বনামের অপর নাম আপনাদেরকে বলছি, নতুন যারা আছে, জি, সর্বনামের অপর নাম হচ্ছে জমির। হ্যাঁ, এটা বলা হয় নাই। আচ্ছা, সর্বনামের সর্বনামের আরবি হচ্ছে সর্বনাম, মানে নামের পরিবর্তে আমরা যা ব্যবহার করি। ধরুন দেখাচ্ছি, এটা বলা হয় নাই, মনে হয় মিস্টেক হয়েছে, আমার মাত্র মনে হয়েছে, তো আমার মাথায় আসছে যে এটা বলা হয়নি। দেখেন, সর্বনাম বা এই যে দেখেন, আমরা বলতেছি না যে কিতা বুকা, এই যে কা, এটাই তো সর্বনাম, তাই না? এটা সর্বনাম, সর্বনাম। এটাকে আরবিতে বলা হয় জমিরুন। দেখেন, জমিরুন, এটাকে কি বলা হয়? জমির। শুধু এই কা না, মনে করেন আমি বললাম কি যে আনা, আংতা বা আংতি, অথবা হুয়া, অথবা হিয়া, এই সবগুলো হচ্ছে কি? জমির। এই সবগুলো কি বলে ভাই? জমির বলে। আবার কাকেও জমির জমির বলে। ঠিক আছে, তাহলে আমাদের এজাফতের 3 নাম্বার সূরতটা হচ্ছে কি? জমির। 3 নাম্বার সূরতটা কি? জমির। আমরা এখন উল্টা দিকেই যাই। 2 নাম্বার সূরত, মনে করেন সাধারণ একটা শব্দ মাদ্রাসা। এই মাদ্রাসাকে কি করতে পারবো এখন আমরা? এখানে বলতে পারবো যে কি বলতে পারবো? যে মাদ্রাসার কাছে, মাদ্রাসার কাছে। বলেন তো? মাদ্রাসা আছে। ইংদাল মাদ্রাসা। ইনদাল মাদ্রাসাতি, মাদ্রাসার কাছে। ইনদাল মাদ্রাসাতি, মাদ্রাসার কাছে। মাদ্রাসার সামনে, আমামাল আমাল মাদ্রাসা। মাদ্রাসাতি আমামাল আমামাল মাদ্রাসাতি। মাদ্রাসাতি। আমামাল মাদ্রাসাতি। আচ্ছা, বলেন তো দেখি, মাদ্রাসার পাশে, আমামাল বিজানিবিল মাদ্রাসাতি। মাদ্রাসাতি। বিজানিবি, বিজানিবিল বিজানিবিল মাদ্রাসাতি বিজানিবিল মাদ্রাসাতি। মাশাআল্লাহ। বাস, এই তো আপনারা পারতেছেন। এবার আমরা 1 নম্বরে চলে যাই। মুজাফুন ইলাইটা কি হবে? মানুষের নাম হবে। বলেন তো দেখি, রাশেদের কাছে, ইনদা عند রাশিদিন, রাশিদিন। راشد ফাতেমার কাছে। ইনদা ফাতিমা। ইনদে ফাতিমাতা। ফাতিমাতা। বাস, এই তো আপনারা পারলেন। তো আমি চাচ্ছিলাম আরেকটা পড়া দিতে, কিন্তু আরেকটা পড়া দিলে আপনাদের এখন গোলমাল হয়ে যাবে। এটাই থাক, দিতে পারেন হুজুর। আমরা অল্প অল্প করি। হ্যাঁ, দেওয়া দেওয়া যেতে পারে। দেওয়া যেতে পারে হুজুর, মানে সহজ আছে পড়াটা। সহজ আছে। জি হুজুর, পারা যাবে, সহজ আছে। তারপর তা হুজুর। না হুজুর, আরেকটু আগে দেন। একটু আগে দিলে ভালো হয় হুজুর, সহজ আছে একবারে পড়াটা। আর একটু আগে দেন, আগে দিলে ভালো। যেহেতু হুজুর এই কালকে গ্যাপ আছে, তো আমাদের শুক্রবারও এই ক্লাস নেই আমাদের। জি হুজুর, একটু দেওয়া ও যেতে পারে হ্যাঁ হুজুর। হ্যাঁ, একটু গ্যাপ আচ্ছা আছে তো ঠিক হুজুর, আছে, এই দিচ্ছি। কালকে দেখেন, 2 দিন ফ্রি পাবো আমরা। মাশাআল্লাহ। এটা পড়া দেখেন, হয় না। যেটা দিব এটা যারা দেওয়ার পক্ষে না তাদেরও কঠিন হবে না, ওইভাবে পড়াটা দিচ্ছি, আপনারা খেয়াল করেন। দেখেন কি দিচ্ছি, আপনারা বলেন তো দেখি, কথা বলবেন না, আপনারা বলেন তো দেখি, ইয়া আরাব কয়টা? 3টা। 3টা। জবর জের পেশ। ফাতা দম্মা কাসরা। জবর জের। 1 2 3। ইয়া আরাব কয়টা আপনারা পড়ছেন? 3টা। 3টা। জবর জের পেশ। 1 2, মানে আছে বলি, জবর জের পেশ, তাই তো? আমি বলবো না গো, আরো আছে। 1 2 3, আমি আরো 3টা বাড়ায় বলবো। অনেকে বলতেছে কি কই রে হুজুর এইগুলা। এ আরব মূলত 6টা। কয়টা? 6টা। দেখেন, আমি আরো আরো বলতেছি। এটা হচ্ছে ওয়াও। এটা কি? ওয়াও। এটা কিন্তু পেশ না, ওয়াও। আর এটা হচ্ছে আলিফ। এটা কি? আলিফ। আর এটা হচ্ছে ইয়া। আমি আরো 3টা বাড়িয়ে বলবো, ঠিক আছে? মূলত এই আরব এই 6টা, বুঝতে পেরেছেন? এই আরব মূলত কয়টা? 6টা। জবর জের পেশ আরো আছে, ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া। যদি এখানে লিখি ওয়াও আলিফ ইয়া, ওই যে মক্তবের হুজুরের কাছে পড়ছেন না, মদের হরফ 3টি,
জি ওই জি সেই জি মদের হরফ। তিনটি ওয়াও ওয়াও আলিফ আলিফ ইয়া এইগুলো হচ্ছে কি আরাব, তবে সব ক্ষেত্রে না। এই পৃথিবীতে মাত্র 6টা হরফ আছে, 6টা শব্দ আছে। কয়টা আছে ভাই? 6টা শব্দ। ওই 6টা শব্দ এ আরাব হয় এই 3টে জিনিস দিয়ে, এই ওয়াও আলিফ ইয়া দিয়ে। এই 6টার মধ্যে আজকে আমরা জাস্ট পড়বো 2টা। 1 নাম্বার আবুন, 1 নাম্বার কি আবুন, আবুন 2 নাম্বার হচ্ছে আখুন, 2 নাম্বার কি আখুন। আখ ভাই বা- বুঝতে কি কষ্ট বাবা হইতেছে একটু বলেন তো? জি না এগুলো জি কিন্তু না অনেক বড় বড় নাহুর নিয়ম কানুন, বুঝছেন? সহজ ভাবে বুঝাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে এই যোগ্যতাটা দিয়ে দেয়, মানুষকে যেন সহজে বুঝাইতে পারি। ইনশাআল্লাহ বাবা ভাই তো তাহলে আরব আমি আমানিল্লাহ। আরো 3টে বাড়িয়ে বললাম, ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া। ঠিক আছে? এই আরব গুলো কয়টা হরফ নিবে, কয়টা শব্দ নিবে? মোট 6টা। এই 6টার মধ্যে আজকে আমরা 2টা পড়ে ফেলতেছি। একটা হচ্ছে আবুন, যেটার অর্থ হচ্ছে কি বাবা, আর বাবা একটা হচ্ছে আখুন, যেটার অর্থ হচ্ছে কি ভাই। ভাই এখন দেখেন শব্দটা ভালো করে খেয়াল রাখেন কেমন, আবুন আখুন, ঠিক আছে না? এখন দেখেন জি মেসালের দিকে আসি আমরা। আমি বলবো রাশেদের বাবা, রাশেদের বাবা। দেখেন আরবিটা কিন্তু এমন হওয়ার কথা ছিল, আবু রাশিদিন। কথা ঠিক আছে না ভাই? আমি যদি জি রাশেদের বই বলি তাহলে কি হবে? কিতাবু, এই যে কিতাবু কিতাবু, এক পেশ রাশিদিন নিতেছি, কিতাবু রাশিদিন, এমন হওয়ার কথা। তো এটাও তো এমন হওয়ার কথা ছিল, আবু রাশিদিন, আবু রাশিদিন হওয়ার কথা ছিল না? কিন্তু জি না, জি জি ওরা বলতেছে এই আবুন শব্দটা পেশ নিবে ওয়াও দিয়ে। পেশ নিবে কি দিয়ে? ওয়াও দিয়ে। এই পেশটা নিবে কি দিয়ে? ওয়াও দিয়ে। ঠিক আছে? সুতরাং আমরা এই পেশের জায়গায় কি দিব? ওয়াও দিব। এই যে আবু, একটা ওয়াও আসবে এখানে, কি আসবে? আবু হবে। কি হবে? আবু 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 হবে। এবার কি বলবো? আবু রাশিদিন, আবু রাশিদিন। রাশিদিন কি অর্থ? রাশেদের বাবা। বাবা। তো আমি যদি এখন বলতে চাই রাশেদের ভাই, তাহলে কি হবে বলেন তো? আখু ওয়াও হবে আখু আবু রাশিদিন। রাশিদিন আখু রাশিদিন। যদি বলি রাশেদের ফাতেমার ভাই, আখু 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 ফাতিমাতা। ফাতিমাতা ফাতিমাতা। আখু ফাতেমার উচ্চ রেখে হ্যাঁ হ্যাঁ, বলবেন। ফাতেমার বাবা। আবু আবু ফাতিমাতা। ফাতিমাতা তো এখানে লিখতেছি কথার কথা আখু, হ্যাঁ আখু ফাতিমাতা, হ্যাঁ আখু ফাতিমাতা। ভুলা যাবে না, যে কথাগুলো বললাম একদম ভুলা যাবে না, মনে রাখতে হবে। আবুন এবং আখুন এ আরব নেই কি দিয়া? জবরে, পেশের পরিবর্তে কি দিয়া? ওয়াও দিয়া। ওয়াও দিয়া ওয়াও দিয়া। এবং জবরের পরিবর্তে আলিফ দিয়া। আলিফ জবরের দিয়া পরিবর্তে কি দিয়ে? আলিফ আলিফ দিয়ে। দিয়ে এবং জেরের পরিবর্তে কি দিয়ে? ইয়া ইয়া দিয়ে। দিয়ে আচ্ছা, এখন দেখেন এই সাবজেক্টটা এখানে রাখেন, আমরা পিছনে আর একটা পড়া পরে আবার এখানে আসবো। ঠিক আছে? দেখেন পড়াটা কি, দেখেন আপনাদের কি কি বলছিলাম এটা, যে হে রাশেদের ছেলে, এটার আরবি বলছিলাম। কি? জি না না উস্তাদ জি। বলি নেই, হ্যাঁ শুনেন, এটা তো পড়ছেন ছেলে, হে ছেলে আরবি বলেন তো? ইয়া হে ওয়ালাদু। ছেলে ইয়া ওয়ালাদু। ইয়া ওয়ালাদু। ওয়ালাদু। ইয়া ওয়ালাদু মানে হে ছেলে। যাকে আমরা ডাকবো তার মধ্যে এ আরব কয়টা হয় বলেন তো? একটা পেশ কয়টা হয়? একটা একটা। একটা হয়। আচ্ছা, এখন আমি ধরেন এখানে লিখতেছি যে ওয়ালাদুল কারিয়াতি, কি লিখলাম? ওয়ালাদুল কারিয়াতি, কি লিখলাম? ওয়ালাদুল ওয়ালাদুল কারিয়াতি ওয়ালাদুল লিখলাম। কারিয়াতি এখন আমি এই যে ওয়ালাদুল কারিয়া মানে গ্রামের ছেলে, আমি তাকে ডাক দেওয়ার প্রয়োজন হইতে পারে না, আমি তাকে ডাক দিব হে গ্রামের ছেলে। কি বললাম? হে হে গ্রামের গ্রামের ছেলে। গ্রামের ছেলে তাহলে এখানে কি আনতে হবে? ইয়া 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 আনতে হবে। ইয়া এখন ওয়ালাদুল। কি হলো? হে গ্রামের ছেলে। হে গ্রামের ছেলে বলেন তো, হে গ্রামের ছেলে, ইয়া ইয়া ওয়ালাদুল ওয়ালাদুল কারিয়াতি। কারিয়াতি। ওয়ালাদুল কারিয়াতি হে গ্রামের মেয়ে, ইয়া হে ওয়ালাদুল গ্রামের মেয়ে। বিনতুল বিনতুল কারিয়াতি। ওয়ালাদুল কারিয়াতি বিনতু। বাস, থামেন। ওই যে বলছিলাম ফার্স্টে যখন আপনাদেরকে পড়াইছিলাম, বলছিলাম এটা একটা লাঠি, মনে আছে?
জি বলছিলাম এটা জি একটা লাঠি, এটাও একটা জি লাঠি। জি ভাই লাঠির অভ্যাস কিন্তু এখনো রয়েই গেছে, বুঝছেন? এই যে লাঠি লাঠি, এখানে এসেও ভুগতো না, অর্থাৎ এর মধ্যে ভেজাল লাগাইবো, বুঝছেন? মানে এ লাঠি আইসে মনে করেন এরপরে যে শব্দ থাকে না, টাস করে একটা মারে, বুঝছেন? তো এই ওয়ালাদুনের মধ্যে একটা বাড়ি দিছে, টাস করে একটা বাড়ি দিছে, বাড়ি দিয়ে মনে করেন এখন তো শক্তিশালী হয়ে গেছে। আগে তো একা ছিল, এখন সাথে আর একটা শব্দ আছে, তো এই জন্য পুরাপুরি ফালাইতে পারে নাই, অর্ধেকটা ফালাই দিছে। কি ফালাইছে? অর্ধেক। অর্ধেক ফেলে কি করলো এখন? ইয়া ওয়ালা দা, পেশ থেকে কি হয়ে গেছে? জবর হয়ে গেছে। কথাটা বুঝছেন? জি ইয়া ওয়ালা দাল কারিয়াতি। কারিয়াতি, যাকে ডাকবেন, যাকে ডাকবেন, এটা যদি মুজাফ হয় তখন তার মধ্যে ইয়ারাব কি হবে? জবর হবে। তখন তার মধ্যে ইয়ারাব কি হবে? জবর হবে। কথা কি বুঝতে পেরেছেন? শুধু ডাকার জন্য হুজুর, এটা আহ্বান করলে। হ্যাঁ হ্যাঁ, আহ্বান করলে, আমি তো বলতেই আছি ইয়া আনলে। জি জি, আর অন্য সময় না, অন্য সময় শুধু আগে আগে না নিয়ে না নেয়। না না, অন্য জি সময় তো যা আছে তাই থাকবে। আমরা যদি যাকে ডাকবো এটা যদি কি হয়? মুজাফ হয়। জি জি, যাকে ডাকবো এটা যদি কি হয়? মুদাফ হয় তাহলে আপনার জবর হবে, মুজাফ হয়, ফাতা হবে, তখন হ্যাঁ। তার মধ্যে এক এক পেশের পরিবর্তে এক জবর এক হবে। জবর হবে, হ্যাঁ। তাহলে তাহলে বলেন তো দেখি, হে গ্রামের ছেলে, ইয়া ইয়া ওয়ালাদাল ওয়ালাদাল কারিয়াতি, কারিয়াতি, হে গ্রামের ছাত্র, ইয়া ইয়া ওয়ালাদাল তিলমিদি, ইয়া তিলমিদাল কারিয়াতি, হে মাদ্রাসার ছাত্র, ইয়া ইয়া তিলমিদাল তিলমিদাল মাদ্রাসাতি, মাদ্রাসাতি, হে মাদ্রাসার শিক্ষিকা, ইয়া ইয়া মুআল্লিমাতাল মাদ্রাসাতি, মুআল্লিমাতাল হবে, ইয়া মুআল্লিমাতাল মাদ্রাসাতি, হে মাদ্রাসার শিক্ষক, ইয়া ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি। ইয়া মুআল্লিমাতাল মাদ্রাসাতি। বুঝতে পেরেছেন? জি, জি সবাই বুঝছেন নাকি কঠিন হয়ে যাবে? জি না সহজ। আচ্ছা, এখন দেখেন একটা মেসাল দিই আপনাদেরকে, তাহলে দেখবেন আপনারা একটু পড়াটা সহজ হবে। আমরা মুনাজাতের মধ্যে বলি না ইয়া আরহামার রাহিমিন, কি বলি? ইয়া ইয়া আরহামার আরহামার রাহিমিন, তখন রাহিমিন হ্যাঁ ঠিক আছে হুজুর, এখন এই জন্য ইয়া ফাতা হয়েছে। আর হাম, হ্যাঁ, আর হামু ছিল, মূলত আর হামুর রাহিমিন, আর হামু ছিল। যে ফায়দার আমরা কারণে ডাক জবর দিলাম ইয়া দিয়ে, তখন কি হইতেছে? ইয়া আর হামার রাহিমিন, রাহিমিন। আহ্বান পাইছেন? করলে মেসাল পাইছেন? জি রাহিমিন, ইয়া ইয়া হবে আর কি, ইয়া আর হামার রাহিমিন। আবার আমরা বলতেছি ইয়া রহমান, ইয়া রহমানু, ইয়া রাহিমু, যখন একটা হয় ইয়া রহমানু হইতেছে ইয়া রহমানু, হ্যাঁ, ইয়া রাহিমু, ইয়া রাহিমু, একটা হওয়ার কারণে কি হইতেছে? এক পেশ হইতেছে। কিন্তু এটা যদি মুজাফ হয় তখন কি হইতেছে? ইয়া জবর হয়ে যাবে, আর পাতা হয়ে যাবে, হ্যাঁ। আমার মুদাফ। রাহিমিন, এটা কি হয়েছে? এটার দিকে এজাফত হয়েছে, এই জন্য ইয়া আর হামার রাহিমিন হয়েছে। এই মেসাল গুলো মনে রাখবেন। তাহলে এই যে হরফ এটা যাকে মানে যে জিনিস দিয়ে ডাকবেন, যাকে ডাকবেন, এটা আর পেশ লাগবে না। বুঝতে পেরেছেন? জি হুজুর, জি এটা শুধু শুধু ইয়া দিয়া হবে হুজুর, নাকি আহ্বানটা শুধু? হ্যাঁ, ইয়া দিয়া আরো আছে, ওইগুলো বাদ, এগুলো আসবে পরে। আমরা আচ্ছা এখন আচ্ছা। ইয়া দিয়েই পড়বো। ঠিক আছে, গেল এক উস্তাদ কথা। উস্তাদ জি জি জি, যখন যখন মুজাফ ইলাইকে ডাকা হয় তখন পেশ না হয়ে জবর হয়। যাকে আপনি ডাকবেন এটা যদি মুজাফুন ইলাই হয়, জি জি মুজাফ হয়, যাকে জি মুজাফ ডাকবেন হয়, জি এটা যদি কি হয়? মুজাফ হয়। মুজাফ হয় তখন যাকে ওই ডাকবেন পেশের এটা জায়গায় যদি জি মুজাফ হয়। জি জি হুম। আরো সহজ করে বলি, আমি সহজ করে, এখন তো আপনারা করতে পারবেন, বুঝবেন, আমি সহজ করে দিই, দেখেন। ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু, ঠিক আছে না? দেখেন ইয়া এর একটা নাম আছে, হ্যাঁ। দেখেন ইয়া দিয়ে আমরা কি করি? ডাকি। ডাকা আরবি কি জানেন? নিদাউন। ডাকা আরবি কি? ইজাউন নিদাউন। নিদাউন মানে কি? ডাকা। তাহলে আমি যদি এটা কিন্তু একটা হরফ, এটা একটা কি? হরফ। তো আমি যদি বলি ডাকার হরফ, এটা কি? ডাকার হরফ, এটা দিয়ে আমরা ডাক দিই না? ডাকার হরফ। তাহলে কি হবে? ডাকার হরফের আরবি কি হবে? হরফ আরবি নিদাউন মানে হারফুন। হারফুন, তাহলে আরবি কি হবে? হারফুন নিদাই। দেখেন, হারফুন নিদাই নিদাই।
মানে ডাকার হরফ। এই যে এখান থেকে আরো বাংলা করা শুরু হবে, ডা কার হরফ। হরফ। কথাটা বুঝছেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কিন্তু ইয়াটাকে এখন নাম দিয়ে দিলাম, ইয়া এটা কি হারফুন নিদা, এটা কি হারফুন নিদা। হ্যাঁ, আর যাকে ডাকা হয় তাকে কি বলা হয় জানেন? যাকে মুনাদা। ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। তাকে কি বলা হয়? মুনাদা। এখন এটা কিভাবে বলবেন দেখেন নিয়মটা। এই যে দেখেন, এই ফোন এই করে নাকি ওটা নিয়ে যাও না কেন? এই কথা বললে হবে না। দেখেন, মুনাদা যদি একক শব্দ হয়, মুনাদা যদি একক শব্দ হয়, তখন তার মধ্যে কি হয়? পেশ হয়। তখন তার মধ্যে এক পেশ হয়। কথাটা বুঝছেন? কথা বলতেছেন না বল কি? জি হুজুর, এই কথা বুঝছি। বলেন। জি হ্যাঁ, মুনাদা, মুনাদায় যে এটা মুনাদা না, যাকে ডাকা হবে তাকে কি বলা হয়? মুনাদা। 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 মুনাদা যদি একক শব্দ হয় তখন তার মধ্যে এক পেশ হয়। আর মুনাদা যদি মুজাফ হয়, এই যে দেখেন মুজাফ হয়েছে এখানে, মুনাদা যদি মুজাফ হয় তখন তার মধ্যে কি হয়? জবর। জবর হয়। জবর হয়। বাস এইভাবে কথাটা বলবেন, তাহলে আর পেশ লাগবে না। মুনাদা যদি একক শব্দ হয় তখন তার মধ্যে এক পেশ হয়। মুনাদা যদি এজাফত হয়, মুনাদা যদি অন্য শব্দের দিকে এজাফত হয় তখন তার মধ্যে কি হয়? জবর হয়। একদম জবর কথা হয়, ক্লিয়ার। জবর হয়। কথা ক্লিয়ার কিনা বলেন? জি জি। জি এখন দেখেন, জি। এখন খেয়াল করেন, আর এক পেজে যাই। এখন আগের পড়ার মধ্যে চলে যাচ্ছি আবার, এটা শেষ, বোঝা শেষ। আগের পড়া মানে কি, যে বলছিলাম আবুন এবং আখুন কি করে, সে পেশের পরিবর্তে ওয়াও নেয়। যেমন আবু রাশিদিন, ঠিক আছে, আবু রাশিদিন। এখন এখন আমি ধরেন এই ইয়া আনলাম, ইয়ার পর এই যে বাক্যটা এখানে আনলাম, কোনটা আনলাম? আবু রাশিদিন। এখন তার মধ্যে ইয়ারা পরিবর্তন হবে না? জি হইতে হবে এখন স্যার। তো আবুনটাকে কি করতেছি? এজাফত করতেছি। কোন একটা শব্দকে যদি আমরা এজাফত করি, অর্থাৎ মুনাদা যদি এজাফত হয় তখন তার মধ্যে কি আরাব হয়? জবর। জবর, জবর। কি হয় বলেন? সুতরাং জবর হয়। আমরা যদি এখন বলি ইয়া আবু রাশিদিন, সঠিক হবে নাকি ভুল হবে? ভুল হবে। কারণ আব্বাস। আবু বলতেছি, আবু তো পেশ, তো জবরের পরিবর্তে আমরা এখানে কি দিতে পারি? ইয়া যে আবা রাশিদিন। হ্যাঁ, ইয়া আলিফ জবর হবে। এই যে আবু বা, তারপর আলিফ হবে। জবর তো সে সরাসরি নিবে না। হওয়ার কথা ছিল আর কি এমন, এই যে ইয়া আবা, ইয়া আবা রাশিদিন, কিন্তু না, সে তো জবর নিবে না। সে কি নিবে না? জবর নিবে না। সে কি নিবে? আলিফ নিবে। এই যে আলিফ নিতেছে, এই যে সে জবরের পরিবর্তে আলিফ নিতেছে, ইয়া আবা রাশিদিন। কথাটা কি বুঝছেন সবাই ভাই? জি 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 উস্তাদ জি। মানে হচ্ছে আবুনের, দেখেন এখানে জি আমরা হুজুর, আবুনের, হ্যাঁ আবুনের ইয়ারাবটা এখানে কি হয়েছে? পেশ হয়েছে। এখানে আবুনের ইয়ারাবটা জবর হয়েছে। জবরটা সে নিচে কি দিয়া? আলিফ দিয়ে। আলিফ দিয়া। এখানে জবর নিচে কি দিয়ে? ওয়াও দিয়ে। একদম ক্লিয়ার কথা, মনে থাকবে? জি জি বাকি আলহামদুলিল্লাহ। আছে আবুন আখুনের কিসের ইয়ারাব? ইয়া, জেরের ইয়ারাব। জেরেরটা একটু দেরি হবে আসতে, আমরা একটু ধৈর্য ধরি, সামনে আসবে তখন আমরা বুঝে নিব। ঠিক আছে ইনশাল্লাহ? জি জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তো এই পর্যন্তই পড়া, খুব ভালোভাবে পড়বেন যেন শনিবারে ক্লাসে যাকেই পড়া ধরবো সেই যেন পারে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবার, হ্যাঁ সামনের শব্দ বলেন। তো থাকবে হুজুর, না এগুলাই? সব সামনে শব্দ তো দিলে ভালো হয়। জি না। হ্যাঁ হুজুর দিয়েন না। না স্যার আর দেওয়া যাবে না। জি দিতে পারে, সব আর দেওয়া লাগবে না হুজুর, পড়া মোটামুটি অনেক হয়েছে। আচ্ছা স্যার ঠিক আছে, যে ঠিক আছে আমি ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই। হ্যাঁ, জি আসসালামু আলাইকুম জি ওয়া ইনশাআল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। বারাকাতুহু। আসসালাম। আমার সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া চাই, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ। জি, আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।